তো হচ্ছে হলো গিয়ে মোটামুটি আমাদের ক্লাস এখন আমরা শুরু করে দিব, কজ 5 মিনিট ওয়েট করছি আমরা। সো আর দেরি করা উচিত হবে না। তো আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিচ্ছি, ওকে? তো শুরুতে আমাকে নিজের পরিচয় দিয়ে ফেলে। আমার নাম হচ্ছে জিহাদ রিয়ান জিম। আপনাদের সাথে হয়তো গত উইকেও ক্লাস নেওয়া হয়েছে, আজকে আবারও চলে আসছি। তো আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটা খুবই সহজ একটা লেকচার। তো আজকে ক্লাসটা থেকে আমরা মূলত হচ্ছে এই এনভায়রনমেন্ট কেমিস্ট্রি নিয়ে অনেক কিছু পড়াশোনা করব। অনেক ইজি জিনিসপাতি আসবে আমাদের ইনশাল্লাহ। তো যেটা হইতেছে সেটা হইতেছে যে একটু সবার চেষ্টা করবেন কি, যতক্ষণ পর্যন্ত আমি বুঝাইতেছি ততক্ষণ সুন্দর করে একটু ক্লাসের দিকে মনোযোগ দেওয়া। একবার ক্লাসটা যদি হচ্ছে ফ্লোতে চলে আসে তারপর দেখবেন আপনি সবকিছু এমনি বুঝতেছেন। আর প্রত্যেকটা জিনিস এমন ভাবে সেট করা আছে যেন আপনি হচ্ছে সবকিছু বুঝেন। সো একটু আমাকে টাইম দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি সবকিছু সুন্দর করে এক্সপ্লেন করে দিব। আর একান্ত যদি হচ্ছে দেখেন, বুঝতে পারছেন যেহেতু ম্যাথ টাইপের জিনিসপাতি, সো ম্যাথের জিনিসগুলোর সময় একটু ক্লাসে ফোকাস করবেন, কজ কিউএনএ তে তো আর ম্যাথ করে বোঝানো পসিবল না, তাই না? সো কিউএনএ সেকশনটার মধ্যে শুধুমাত্র একান্ত যেটা ধরেন হচ্ছে এক লাইনে অ্যান্সার দেওয়া যায় এরকম কোন কোয়েশ্চেন থাকলে ওইগুলা করবেন। আর একটা ছোট্ট কথা থাকবে, যে ডেফিনিশন রিলেটেড কিছু সবাই বই থেকে পড়বেন, হ্যাঁ? আচ্ছা, এই জিনিসের ডেফিনেশন বলেন, ওই জিনিসের ডেফিনেশন বলেন, এটার স্ট্রাকচার রাখেন, ওইটার স্ট্রাকচার রাখেন। এইগুলো তো আসলে কিউএনএ তে করে কোনো লাভ নাই, কারণ আপনাকে আসলে কিভাবে অ্যান্সার দিবেন, তাই না? স্ট্রাকচার তো আঁকা পসিবল না। সো একটু সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, চেষ্টা করবেন কি একটু সুন্দর করে হচ্ছে আমার কিউএনএ সেকশনটার মধ্যে ছোটটুকু কোয়েশ্চেন করে যেগুলো আপনি করলে অ্যান্সার পাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আর কিউএনএ আমাদের সেকশনে আছেন হচ্ছে আমাদের বস রাকিন ভাই। সো ইনশাল্লাহ ভাইয়া সবকিছু রেসপন্স করে দিবেন। তো এই হচ্ছে অবস্থা। তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। সবাই একটু বলেন তো, আমার কথার স্টার্ট কি সবাই শুনতে পাচ্ছেন? একটু বলেন সবাই আমাকে, একটু আমাকে বলেন যে আমার কথা আর কিউএনএ কি সবাই শুনতে পাচ্ছেন কিনা, সরি স্টার্ট কি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, গুড, চমৎকার। তো এখন হচ্ছে আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। তো শুরুতেই আমাদের যে জিনিসটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমার প্রেসার আছে, ভলিউম আছে, মোল অ্যামাউন্ট আছে, অনেক কিছু আছে। এবার একটু দেখেন তো ভাইয়া, যখনই প্রেসারটাকে আমি হাই করে দেই তখন কি কোন একটা সার্টেন গ্যাসের ভলিউম কি ইনক্রিজ করে না ডিক্রিজ করে বলেন তো? সার্টেন গ্যাসের ভলিউম কি ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? এক্স্যাক্টলি ডিক্রিজ করে, তাই না? তো এখান থেকে আমরা কি বলতে পারি বলেন তো, এরা কি প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন? বলেন তো, প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন? ইনভার্সলি প্রপোর্শন, তাই না? আচ্ছা, এবার দেখেন এই জায়গাটার মধ্যে এবার টেম্পারেচার নিয়ে কাজ করতেছি। এবার কমন সেন্স থেকে আবার বলেন, টেম্পারেচার কোন একটা জায়গায় বাড়াইছি, তাহলে ওই সার্টেন যে গ্যাসটা আছে ওই গ্যাসটার ভলিউম বাড়বে না কমবে? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে বলেন তো? ইনক্রিজ করবে, রাইট? তাহলে এখানে বলেন প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন বলেন তো? প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন বলেন তো একটু ভাইকে? প্রপোর্শন, তাই না? ভি প্রপোর্শন টি। আচ্ছা, এটা হইলো। তারপর এখানে আছে ভলিউম। এবার আছে মোল অ্যামাউন্ট। এবার দেখি সব একটু আমাকে বলেন তো, আমি যদি এসটিপি নিয়ে কাজ করি, এসটিপি তে আমার 1 মোল অফ গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য আমার কতটুকু জানি হচ্ছে থাকে, ভলিউম কত থাকে বলেন তো একটু আমাকে দেখি। বলেন ভলিউম কতটুকু থাকে? 22.4 লিটার, তাই না? 22.4 লিটার। তাহলে এবার আরেকটু আমাকে বলেন তো, যদি এখানে 1 মোল না নিয়ে 2 মোল নিতাম, তাহলে কতটুকু হইতো বলেন তো গ্যাসের ভলিউমটা? 2 × 22.4 লিটার, রাইট? আবার যদি 3 মোল নিতাম তাহলে কি হইতো বলেন তো? তাহলে এখানে হইতো কত? 3 × 22.4 লিটার। তাহলে আলটিমেটলি দেখেন তো আমি কি বলতেছি, ভলিউম যত বাড়তেছে তত কি আমার, যত আমার মোল নাম্বারটা বাড়তেছে তত কি আমার ভলিউমটা বাড়তেছে না? তাহলে বলেন, এই মোল নাম্বারকে আমরা এন দিয়ে প্রকাশ করি, তাহলে ভি আর এন প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন বলেন তো? প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন? অবশ্যই প্রপোর্শন, তাই না? তাহলে দেখেন এবার এই চারটা জিনিস নিয়ে হচ্ছে আমরা পরের পেজে কাজ করব, ওকে? তাহলে মনোযোগ দেন সবাই। এবার দেখেন এখানে কি আসতেছে। এবার এখানটার মধ্যে এই কথাগুলো বলা হয়েছে যে যখনই হচ্ছে আপনি কি করতেছেন, যখনই হচ্ছে আমার টেম্পারেচার যেটা আছে, একটু বুঝেন আমার কথা, যখনই আপনি টেম্পারেচার জিনিসটাকে আপনি ফিক্সড রাখতেছেন তখন ওই কেসের মধ্যে কি করতে হবে বলেন তো, আমার ভি আর পিটা হচ্ছে একটা অপরটার কি হবে, ইনভার্সলি প্রপোর্শন হবে। তারপর যখন আপনি কি করতেছেন, প্রেসারকে ফিক্সড রাখতেছেন, প্রেসারকে কনস্ট্যান্ট রাখতেছেন, ওই কেসের জন্য আমাকে কি রাখতে হয় বলেন তো, ভি আর টি একটা অপরটার প্রপোর্শন হয়। এবার যখন ইনভার্সলি প্রপোর্শন তখন আমরা ম্যাথে কি ইউজ করি মনে আছে? ম্যাথে ইউজ করি কি মনে আছে? P1 V1 হচ্ছে P2 V2। কিন্তু যখনই হচ্ছে আমার প্রপোর্শন তখন আমরা কি ইউজ করি মনে কি পড়ে বলেন তো? কি ইউজ করি ম্যাথে বলেন? ম্যাথে কি ইউজ করি? ম্যাথে ইউজ করি হচ্ছে V1/T1 কি V2/T2, রাইট? ওকে, গুড।
এবার গে লুসাকের ইকুয়েশন আছে, এখানটার মধ্যে যেন কি সেম থাকে বলেন তো, এখানটার মধ্যে আমার ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। তাহলে বলেন ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আলটিমেটলি ম্যাথে কি ইউজ করবেন বলেন তো দেখি, এখানে কি পি আর টিটা প্রপোর্শন হয়, তাহলে এখানটায় বলেন তো কি হচ্ছে, P1/T1 ইজ ইকুয়ালস টু কি আসবে, P2/T2, রাইট? তাহলে এবার আমাকে ছোট্ট করে বলেন তো অ্যাভোগাড্রোস ল, আগের পেজে পড়ে আসছিলাম, ভি প্রপোর্শন টু এন, এটা তাহলে কি আসবে বলেন তো, V1/N1 ইজ ইকুয়ালস টু V2/N2। তাহলে বলেন যারা আগের পেজে বুঝেন নাই ওদের কাছে কি এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু সুন্দর করে চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। ওকে গুড, চমৎকার। তাহলে এবার একটু দেখেন, এবার দেখেন ছোট্ট বন্ধুরা খেয়াল করেন এবার একটু, এবার এই পোর্শনটুকুতে এবার আমরা একটু বয়েল চার্টসে ম্যাথ করার আগে আমরা একটু ছোট্ট করে কনভার্সন গুলো দেখে ফেলবো, তাই না? ছোট্ট করে কনভার্সন গুলো দেখে ফেলবো। তাহলে সবাই একটু আমাকে বলেন তো দেখি কতটুকু মনে আছে কার, 1 মিটার সমান কত ডেসিমিটার জানি বলেন তো, 1 মিটার সমান কত ডেসিমিটার? 10 ডেসিমিটার, রাইট? 10 ডেসিমিটার। তাহলে বলেন তো এবার আমরা কি চাই জানো, দুই সাইডকে কিউব করে দিব, কিউব। তাহলে বলো তো 1 কিউব করলাম, এটাও কিউব, এটাও কিউব, এটাও কিউব। তাহলে আমি বলতে পারি কিনা 1 মিটার কিউব ইকুয়ালস টু কি 1000 ডেসিমিটার কিউব? এটা বললে কারো কি কোনো খুব কষ্ট লাগবে বলো তো আমাকে একটু? এক্স্যাক্টলি, তাই না? এক্স্যাক্টলি। এবার তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, 1 লিটার যে কথা, দেখো এটাই লিখে রাখছি, 1 লিটার যে কথা, 1 ডেসিমিটার কিন্তু কি সেম কথা। তার মানে তুমি 10 কিউব ডেসিমিটারকে 10 কিউব লিটারও বলতে পারবা। বলো সবাই পর্যন্ত বুঝছো কিনা, বলেন তো বুঝছেন কিনা? বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। ক্লিয়ার, গুড। আবার একটু তাহলে আমাকে বলেন দেখি, 1 ডেসিমিটার ইজ ইকুয়ালস টু কত সেন্টিমিটার বলেন তো, 10 সেন্টিমিটার। তাহলে বলেন তো এবার দুই সাইডে আবার কি করব, কিউব করে দিব আল্লাহর নামে, এই করে দিলাম কিউব। তাহলে বলেন তো এখানে কি হচ্ছে, 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 10⁻³ সেন্টিমিটার কিউব। এবার আপনারা বলেন 1 সেন্টিমিটার কিউব সমান কত এমএল, 1 ml, তাই না? তাহলে এখানে কি লেখা যাবে বলেন তো, এটাকে 10³ সিসিও লেখা যাবে, কিউবিক সেন্টিমিটার লেখা যায়। আবার এটাকে 10 কিউব কি লেখা যায়, 10 কিউব ml ও লেখা যায়। বলেন কারো কি অসুবিধা আছে এই পেজটা বুঝতে? বুঝে থাকলে একটু সুন্দর করে চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন যে ভাইয়া এই পেজের কনভার্সন সব বুঝতে পারছি। ওকে নাইস, চমৎকার। এ পর্যন্ত হয়ে গেল। হাবিবুল্লাহ, ইন্তিজার, তারপর হচ্ছে রাহাতুল্লাহ, অনন্য, আদনান, ওমা ওদিকে XYZ লেখা শুরু করছে। কি অবস্থা, একটা ম্যাথ ক্লাসে চলে আসছে না, যে ধরি এটার মান এক্স তাহলে ওটার মান ওয়াই, তাহলে কি হবে এবার বলো, তাই না? আচ্ছা যাক এ পর্যন্ত হয়েছে। তাহলে এবার সামনের দিকে একটু যদি যাই খেয়াল করবা, এবার এখানটার মধ্যে অনেকগুলা মান দেয়া আছে, একটু বুঝাই বলি তোমাদেরকে। এটা মেন কথাটা কি একটু বুঝাই বলি, 1 অ্যাটমসফিয়ার সমান কি 101 325 প্যাসকেল। তাহলে বলেন তো ভাইয়া এটি কষ্ট কত কিলো প্যাসকেল হইতে পারে? মনে করে দেখেন এটা ইকুয়াল টু কত কিলো প্যাসকেল হতে পারে, 1 কিলো প্যাসকেল ইকুয়াল টু হচ্ছে 1000 প্যাসকেল। তাহলে এবার 1000 দিয়ে ভাগ করব কত আসবে, 101325 কিলো প্যাসকেল, রাইট? রাইট। এবার আবার বলেন তো এই 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু এবার কি 760 মিলিমিটার, যখন হচ্ছে আমরা মার্কারি বা Hg ইউজ করছি, হাইড্রোজিরাম, তাই না? তাহলে বলেন তো মার্কারি এখানে মিটারে আছে মিলিমিটারে আছে, তাহলে সেন্টিমিটার নিলে কত হয়, অ্যান্সার দেন দেখি, সেন্টিমিটার নিলে কত হয় বলেন, সেন্টিমিটার নিলে কত হয়, 76 সেন্টিমিটার, গুড। এটা হবে 76 সেন্টিমিটার Hg। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? নাইস। আর মনে রাখবেন 1 মিলিমিটার Hg যে কথা, 1 টর কিন্তু সেম কথা, 1 মিলিমিটার Hg যে কথা, 1 টরটা কি সেম কথা। সো এই জন্য দেখেন সবগুলা ডেটা এখানে দেয়াই আছে, খালি সুন্দর করে একটু মুখস্থ করে ফেলবেন তাইলেই চলবে। ওকে, ওকে। এই প্রথম 5টা মুখস্থ করা ফরজ, বাকিগুলা এবার জনগণের ইচ্ছার জন্য দিয়ে দেওয়া হয়েছে। কজ এরা যদি বাদ দেয় তাহলে দেখবা যে জনগণ জিজ্ঞেস করবে ভাই এটা জানি কেমনে কত হয়। জাস্ট উৎসুক জনতার জন্য নিচের 3টা দেওয়া, এই তিনটা পরীক্ষা খুব একটা বেশি আসে না, বাট তোমরা প্রথম 5টা ভালো মতন পড়বা এইচএসসি লেভেলে। ওকে, সবাই কি বন্ধু বুঝতে পারছি? দেখেন তো, ওকে নাইস। ওকে, তাহলে এবার দেখেন এই পার্টটুকুতে সামনের দিকে যাবো এবার। এবার এখানে মোটামুটি সবকিছু লেখাই আছে। তাহলে এবার আমরা সামনের দিকে যাচ্ছি, এবার আমরা গ্রাফের দিকে যাব। গ্রাফ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে এবার একটু দেখি ছোট্ট বন্ধুরা বলো তো, আমরা বয়েলের সূত্রতে কি জানি, ভি ইকুয়ালস টু হচ্ছে 1/p। তাহলে এখান থেকে বলেন কনস্ট্যান্ট আনলে কি লাগবে, কে ইন্টু 1/p লাগবে। তাহলে এবার আপনারা একটু বলেন তো ভি আর 1/p এর গ্রাফ আঁকলে, এটা দেখেন এই নিলাম ওয়াই,
এই নিলাম হচ্ছে এম, এই নিলাম এক্স, তাহলে এটা কি একটা মূল বিন্দুকে সেন্টার লাইন দিয়ে যাচ্ছে না? তাহলে আমার লাইনটা কি দিয়ে যাচ্ছে? সেন্টার দিয়ে যাচ্ছে। তাহলে বলেন তো এখান থেকে কি আসতেছে? এরকম একটা লাইন আসতেছে। এখান থেকে কি আসতেছে? এরকম একটা লাইন আসতেছে। বলেন ঠিক বলছি কিনা? তাই না? স্ট্রেট লাইন পাসিং হবে, তাই না? স্ট্রেট লাইন যেটা আছে ওটা আমার যে অরিজিন দিয়ে আছে সেই অরিজিন দিয়ে পাস করবে। সবাই কি বুঝতে পারতেছি? ক্লিয়ার সবার কাছে? এক্স্যাক্টলি। তাহলে এবার আমাকে বলেন তো, যখন এখানে কাজ করতেছি, এবার যদি ভি আর পি নিয়ে কাজ করতাম, 1/p আছে, এখান থেকে কি আসতেছে? পিভি ইজ ইকুয়াল টু কে। তাহলে এবার আপনাকে আমাকে বলেন তো, পিভি আর পি এর গ্রাফ যদি আঁকতাম, তাহলে এবার পি আছে কি ওয়াই, আর এটা কি আছে কনস্ট্যান্ট সি। তাহলে বলেন তো এখানে কি হবে? এটা কি হবে মা? প্যারালাল টু এক্স এক্সিস। এই যে ইন্টিজার দেখছো, মুখস্থ আনসার দিলে এগুলাই হবে জীবনে, বুঝছো? কোশ্চেন করার আগেই তুমি বানাই ফেলছিল এটা হবে, তাই না? খন্ড এ হচ্ছিল। দেখো এবার ভিআরপি আছে, তাই না? এবার যদি ভিআরপি এর গ্রাফটা আঁকো, তাহলে এখানে হবে হাইপারবোলা, ঠিক আছে? এবার তোমার কথা ঠিক আছে, রেক্টেঙ্গুলার হাইপারবোলা হবে, রাইট? রেক্টেঙ্গুলার হাইপারবোলা হবে। আচ্ছা, এবার তাহলে একটু আমাকে বলেন তো ভাইয়া, এখানটার মধ্যে যখন কাজ করতেছিলাম, এবার শুনেন, আমি তিনটা আলাদা আলাদা ভ্যালু নিছি। কজ এখানে একবার T1 টেম্পারেচার আমরা ফিক্স করব, একবার T2, একবার T3, এরকম করব। এবার আমাকে কোয়েশ্চেন করছে কি জানো? আমাকে কোয়েশ্চেন করছে এখানে যে এই T1, এই T2 আর এই T3 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, ওটা ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডারটা লিখতে বলছে। ঠিক আছে, সিকোয়েন্স লিখতে বলছে আর কি। তাহলে বলেন তো, এখান থেকে সিকোয়েন্স যদি বের করতে চাই আমরা, তাহলে কেমনে জানি বের করব? একটু বলেন দেখি এখান থেকে। এখানে দেখেন, আবার এখানে আমরা স্ট্রেট লাইন ইউজ করব। এই স্ট্রেট লাইনটা তাহলে বলেন তো আমার কোন কোন জিনিসকে ছেদ করতেছে? প্রেশার ফিক্স করে দিব, এক্স্যাক্টলি। প্রেশার ফিক্স করে দিলে এটা কি V3 পয়েন্টে ছেদ করে, এটা V2, এটা হচ্ছে আমার V1। তাহলে এবার আমাকে বলেন তো ভাইয়া, যত জিরো থেকে উপরের দিকে যাওয়া যাচ্ছে, তত ভি এর মান কি বাড়ে না কমে? বলেন। জিরো থেকে উপরের দিকে গেলে ভি এর মান বাড়ে নাকি কমে? আরে, তাহলে এবার বলেন তো, যদি উপরের দিকে গেলে ইনক্রিজ করে, দ্যাট মিনস কি ভি এর মানটা সবচেয়ে বড়, তারপর কার মান, সরি সবার উপরেরটা V3, তারপর কি V2, তারপর কি V1। তাহলে বলেন তো, ভি আর টি কি একটা অপরটার প্রপোর্শন না? তাহলে বলেন তো, যেটার ভি বড় তার জন্য কি মান আসবে? যার ভি বড় তার টি এর মান বড় আসবে। দ্যাট মিনস T3 ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট, দেন T2, দেন T1। বলেন ঠিক বলছি কিনা? ওকে, অনন্য, তারপর নীতি, ইন্তিজার, অনন্য, সবাই ঠিক বলছেন, গুড। তারপরে হচ্ছে আকিদ, গুড, চমৎকার। এবার তাহলে আপনার একটু আমাকে জাস্ট ছোট্ট করে একটা কোশ্চেন অ্যান্সার দিবেন। এবার এরকম ভাবে কাজ করছি, সেম এখানেও আমি আবারও নিচ্ছি কি T3, এখানে নিচ্ছি T2, এখানে নিচ্ছি T1। তাহলে বলেন তো আমার প্রথম কাজ কি হবে? সবার আগে কি আঁকবো বলেন? একটা পারপেন্ডিকুলার লাইন আঁকবো, গুড। সবার আগে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকবো। এই লাইনটা কি করছে এখানে? V3 তে কাট করছে, V2 তে কাট করছে, V1 এ কাট করছে। তাহলে এবার আমাকে বলেন তো, এই তিনটার মধ্যে কোনটা বড়? V3, V2 নাকি V1? বলেন। জিরো থেকে উপরের দিকে গেলে কিন্তু কোনটা বড় হয়? V3 বড় হয়, তাই না? জিরো থেকে ওয়াই অ্যাক্সিসে উপরের দিকে উঠলে মানটা কি করে? ইনক্রিজ করে। দ্যাট মিনস V3 হচ্ছে হাইয়েস্ট, তারপর V2, তারপর V1। আর আমরা কি জানি? V প্রপোর্শন কি? টি। তাহলে আবারও কি বলো বলেন তো? T3, তারপর T2, তারপর T1। বলেন বুঝছেন কিনা? ঠিক? কোনো অসুবিধা আছে? সবাই বলেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা? ওকে, তাহলে দেখেন তো, একটা ছোট্ট একটা শর্টকাটের দিকে যাই। দেখেন, তাহলে সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছে তাহলে? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? পারপেন্ডিকুলার আঁকবেন, যেটা পরে ওটা দেখবেন, তাহলে কাজ শেষ। ওকে, তাহলে দেখি কতটুকু বুঝছেন। পরের পেজে আমি আপনাদের টেস্ট করব, একটু ওয়েট করেন। এখানটার মধ্যে সবকিছু মান দেওয়া আছে, জাস্ট সাম আপ টাইপের। ওকে, দেখে নেবেন, সমস্যা নাই। এরপরে দেখেন, এখানটার মধ্যে চার্লস এর গ্রাফ সবকিছু আমি এঁকেই দিছি। তাহলে এবার আমাকে বলেন তো, আপনার একটা আনসার দিবেন। এবার যখন চার্লস এর গ্রাফ আঁকতেছি, ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/t আসছে, কে টি এটা আসছে আমার, ঠিক আছে? এবার তাহলে আমাকে একটু বলেন তো, এটা সেন্টার লাইন মানে অরিজিন দিয়ে গেছে স্ট্রেট লাইন, সমস্যা নাই। আমি এবার এই P1, P2, P3 এর মধ্যে চাচ্ছি সম্পর্ক। তাহলে বলেন তো, এবার ফার্স্ট আমরা কি আঁকি জানি? পারপেন্ডিকুলার লাইন আঁকি। তাহলে এটা কি করলো? V1 পয়েন্ট, এটা হচ্ছে V2 পয়েন্ট, এটা হচ্ছে V3 পয়েন্ট। তাহলে এবার আমাকে বলবেন, আবারও V1 বড়, V2 বড়, V3 বড়, কিন্তু এবার ভি আর পি এর সম্পর্ক কি? প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন? বলেন তো, প্রপোর্শন নাকি ইনভার্সলি প্রপোর্শন? ইনভার্সলি প্রপোর্শন। যদি ইনভার্সলি প্রপোর্শন যদি হয়, তাহলে বলেন তো কোনটার সাথে কি হচ্ছে?
না না না, যেটা উপরের দিকে থাকবে ওটাই হচ্ছে না, ঠিকই লিখছি। মনোযোগ দিয়ে খেয়াল করবা, V1 V2 V3 কোনটাকে মার্ক করতেছে ওটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে জিরো থেকে ওয়াই অ্যাক্সিস উপরের দিকে গেলে কি হয়, আমার ওটার মান বৃদ্ধি পায়। তাহলে এবার V1 কে কিন্তু উপরে লিখছি, এই জন্য ওটার মান বেশি আসছে, রাইট। এবার ভি আর পি একটা অপরটা প্রপোর্শন, তাই না? তাহলে এবার কি হবে বলতো, তাহলে যেটার ভি বড় তার পি মান ছোট আসতেছে, দ্যাট মিন্স কি, তার মানে এবার হচ্ছে কি, P1টা ছোট, P2 বড়, P3 বড়। কথা ক্লিয়ার এবার? ইন্তেজার এবার কি বুঝছো? ঠিক, ইন্টিজার এবার বুঝতে পারছি, ক্লিয়ার, ওকে নাইস। ঠিক আছে, সো এই হচ্ছে আর কি অবস্থা। সো সবাই একটু দেখেন তো, এবার এরকম টাইপের যে কোনো গ্রাফ দিলে সবাই কি পারবেন না, বলেন তো আমাকে। ওকে নাইস, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এবার একটু খেয়াল করবেন এই পার্টটুকুর পরে। এবার এখানে একটা ছোট্ট কথা আছে, বয়েল চার্টস ইকুয়েশনে যাওয়ার আগে একটু আমাকে ছোট্ট করে বলবেন তো, ভি সমানুপাতিক ভি প্রপোর্শন টু টি ছিল, এটা তো ছিল আমরা জানি, এখানে টিটা কি, কেলভিন ইউনিটে, রাইট, কেলভিন ইউনিটে। এবার তখন হচ্ছে আমার সেন্টার লাইন দিয়ে গেছে, এটা আমরা সবাই জানি, এর উপর লেখা আছে, এটা সমস্যা নাই, ঠিক আছে, কেলভিন এটা আছে। কিন্তু এবার আমাকে একটু বলেন তো, যখনই আমরা এখানে কাজ করতেছি যদি ডিগ্রি সেলসিয়াস হইতো, আমার অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল বলেন তো, ভি ইজ ইকুয়ালস টু কি, ভি নট প্লাস ভি নট টি বাই 273, যেখানে এই টিটা কিসে আছে বলেন তো, ডিগ্রি সেলসিয়াসে আসে, কিসে আছে, ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই কেসে যদি আমি একটা আঁকতাম এখানে ভি আর এখানে টি দিয়ে আঁকতাম, শুনেন স্মল লেটার টি মানে কি বলেন তো, ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলেন এটা এবার ওয়াই আছে, এটা সি আছে, এটা আছে এম এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি যদি হয়, তাহলে বলেন তো এটা কি ওয়াই অ্যাক্সিস কে কাট করতে পারবে কি পারবে না, আপনারা বলেন। এখানে স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিস কে কাট করতে পারে কি পারে না, বলেন তো। সব একটা অ্যান্সার দিয়েন, পারে তাই তো, এই তো ইন্তিজার, তারপরে আকিদ, তারপর হচ্ছে কাব্য, নীতি, অনন্য, সবাই পারতেছে, গুড, ঠিক আছে। সব একটু রেসপন্স করলে ভালো লাগে, বুঝছো, রেসপন্স করো একটু, ওকে। আচ্ছা, ঠিক আছে, পারবে তো, গুড, চমৎকার, তাহলে পাড়াই দিলাম আমরা, সুন্দর করে পাড়াই দিলাম। তাহলে আমি কি বলতে পারি বলতো, যখনই ভি প্রপোর্শন টু টি, বড় হাতের টি, ক্যাপিটাল লেটার টি, ক্যাপিটাল লেটার টি যদি হয়, তাহলে এখানে কি হবে, এটা স্ট্রেট লাইন অরিজিন দিয়ে যাবে, তাই না, স্ট্রেট লাইন কি দিয়ে যাবে, অরিজিন দিয়ে। আর যদি স্মল টি হয়, তখন কি দিয়ে যাবে বলেন তো, এটা ওয়াই অ্যাক্সিস কে কাট করবে। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি বলেন তো, সবাই কি এই পর্যন্ত বুঝছে কিনা একটু ভাইকে বলেন তো। এক্স্যাক্টলি, তাহলে পরের পেজে সুন্দর একটা কোশ্চেন আছে, একটু সবাই ছোট্ট করে অ্যান্সার গুলো দিয়ে ফেলো। এবার আগে বলো, বড় হাতের টি আছে, তাহলে ক্যাপিটাল লেটার টি দিলে এটা কি, ক্যালভিন নাকি ডিগ্রি সেলসিয়াস, এটা বলো। ক্যাপিটাল লেটার টি থাকলে কি হয় বলেন, কেলভিন, তাই না? ভালো করে মনোযোগ দিবেন। আর স্মল লেটার টি থাকলে কি হয়, ওটা ডিগ্রি সেলসিয়াস, মনে রাখবেন। তাহলে বলেন এখানটার মধ্যে আমি, এটার অ্যান্সার কত নাম্বার হবে, এ বি সি নাকি ডি, বলেন কোনটা হবে, চ্যাট বক্সে বলে ফেলেন, এটা রিলিজ করার দরকার নেই, বেশি সহজ। কত নাম্বারটা বলেন, এ নাম্বারটা, ঠিক আছে। যারা বুঝেন না ওদের জন্য আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, যদি ভি আর টি, ভি ভার্সেস যদি হচ্ছে টি হয়, আর যদি ভি ভার্সেস যদি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস হয়, তখন এটা যাবে কি, এটা হচ্ছে অরিজিন দিয়ে যাবে স্ট্রেট লাইনটা, আর এটা কি করবে, ওয়াই অ্যাক্সিস কে কাট করবে, ওকে, ওয়াই অ্যাক্সিস কে কি করবে, কাট করবে। মনে থাকবে সবার, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছে কিনা বলেন ছোট্ট বন্ধুরা। নাইস, তাহলে চলেন সামনের দিকে যাই। এবার তাহলে খেয়াল করবেন, এবার এখানে সবকিছুর মান দিয়েই দিয়েছে, ঠিক আছে। এবার দেখেন, এবার কি বলছে, দ্য মাস অফ, সবকিছু দেয়া আছে। এবার তাহলে আমাকে বলেন তো ভাইয়া, এখানটার মধ্যে দেখা আছে, এবার ভলিউম দেওয়া আছে, কি দেওয়া আছে, 38 ডিগ্রি সেন্টিগ্রেডে, এখানে আছে 250 আছে। এবার আপনারা একটু বলেন তো ভাই, প্রেসার বা টেম্পারেচার চেঞ্জ করলে, প্রেসার বা টেম্পারেচার চেঞ্জ করলে আমার মার্বেল অথবা যে কোনো একটা সলিড কম্পাউন্ড অথবা যে কোনো কিছু, ঠিক আছে, ধরেন হচ্ছে আমরা নিচ্ছি এগুলা, এগুলা কি কখনো কোনো চেঞ্জ হয় বলেন তো। যদি প্রেসার বা টেম্পারেচার চেঞ্জ করে, তাহলে মার্বেল অথবা সলিড কোনো কম্পাউন্ডের কোনো কিছু কি চেঞ্জ হয়, ভলিউম কি সেম থাকে না চেঞ্জ হয়, ভলিউম কিন্তু কি থাকবে, ভলিউম কিন্তু সেম থাকবে, রাইট, ভলিউম কিন্তু কি থাকবে, ভলিউম কিন্তু সেম থাকবে, ঠিক আছে। কেন হলো ফিগার এ আর বির মধ্যে পার্থক্য কেন হলো নাহিন, পার্থক্য হলো কজ দুইটার ক্ষেত্রে আমার আমার সূত্র চেঞ্জ আছে, একটু দেখো। ব্যাপারটা হচ্ছে ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে একদম লাস্ট সূত্রটা, আর অ্যাকচুয়াল বয়েল চার্চের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট টি বাই 273। সো ডিগ্রি সেলসিয়াসের সময় এই সূত্রটা হয়, আর এখান থেকে হয় এই ছবিটা, দেখো দুটো ছবি কিন্তু আঁকা আছে, আগের পেজে বুঝে আসছিলাম। এবার কি বুঝছো নাহিম, একটু খেয়াল করো তো, কি কোশ্চেন করলাম নাহিম, তুমি কি বুঝছো এবার, নাহিম বুঝছো কিনা
ও রাহিন আছো কিনা? ওকে নাইস। তাহলে এবার দেখো সামনের দিকে যদি একটু আমরা যাই, তাহলে এবার খেয়াল করবা এটুকু পর্যন্ত হয়েছে, ভলিউম সেম থাকে। আমরা ধরে নিচ্ছি আমার যে মার্বেলটা আছে, এই মার্বেলটার ভলিউম কত? এই মার্বেলটার ভলিউম আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি। তাহলে বলো বয়েল চার্লসের যে ইকুয়েশন গুলো আছে এগুলো কি অনলি গ্যাসের জন্য না? অনলি কার জন্য? অনলি হচ্ছে গ্যাসের জন্য। তাহলে বলেন টোটাল ভলিউম এখানে দিয়ে দিছে, টোটাল ভলিউম এখানে দেয়া আছে। তাহলে বলেন তো ভাইয়া টোটাল ভলিউম যদি দেওয়া থাকে তাহলে শুধু গ্যাসের ভলিউম কত আসবে? কত আসবে? 250 মাইনাস এক্স না? কত আসবে? 250 মাইনাস এক্স। তাহলে কত আসছে দেখেন, এখানে লিখলাম পি, এখানে লিখলাম 250 মাইনাস এক্স। প্রথম পোর্শনে মান বসাইছি। এবার সেকেন্ড পোর্শনে কি হয়েছে দেখেন তো, প্রেসারকে আমি ডাবল করে দিছি। তাহলে বলেন প্রথম কেসে যদি পি হয় প্রেসারটা, সেকেন্ড কেসে প্রেসারটা কত হয়ে যাবে? আপনারা বলেন তো, 2p হয়ে যাবে না? 2p, ঠিক বলছি? তাহলে বলেন তো প্রথম কেসে টোটাল, সেকেন্ড কেসে টোটাল ভলিউম যদি আমার 230 দেওয়া থাকে, তাহলে বলেন তো এখানটার মধ্যে শুধু গ্যাসের ভলিউম কত হবে দেখি? 130 মাইনাস এক্স না? 130 মাইনাস এক্স, তাহলে এটাই লিখছি দেখেন, 130 মাইনাস এক্স। তাহলে এপি আর এপি যদি কেটে দেই তাহলে আলটিমেটলি কি থাকে দেখেন, 250 মাইনাস এক্স ইকুয়ালস টু কি আসবে? 260 মাইনাস 2x। তাহলে বলেন কি আসে? 2x মাইনাস এক্স ইকুয়ালস টু 250 মাইনাস করলাম। তাহলে এক্স এর মান কত আছে আপনার অ্যান্সার বলেন তো দেখি? এক্স এর মান কত আসছে আপনার অ্যান্সার বলেন? 10 সেন্টিমিটার কিউব, ঠিক বলছি না? দেখেন সবাই এই ম্যাথটা বুঝছেন কিনা, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। একদম ইজি একটা ম্যাথ, তাই না? একদম ইজি একটা ম্যাথ, গুড। ওকে, নীতি বুঝতে পারছে, আকিদ, অনন্য, পূর্ণতা, কাব্য, আদনান, জাবির, ইন্তিজার, ইন্তিজার তো বুঝতেছেই, সমস্যা নাই, চয়ন, আকিদ। ওকে জস, চমৎকার, সবাই বুঝতে পারছে। তাহলে দেখেন এবার আমরা তাহলে সামনের দিকে যাই নাকি? খেয়াল করো তাহলে এবার, এবার এখানটা আমরা কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটার মধ্যে কি করছে দেখো তো এবার, এট কনস্ট্যান্ট প্রেসার, ওই যে ওই ওই নো লেখস, ঠিক আছে? এই ছিল ইন্তিজার না? বুঝার পরে নো লেখো, এই ছিল তোমার মনে, ঠিক আছে ভাই ভাবছিলাম। আচ্ছা দেখো এবার, এবার কি হয়েছে, কি হয়েছে? এট কনস্ট্যান্ট প্রেসার দ্য ইনিশিয়াল টেম্পারেচার অফ গ্যাস অফ এ সার্টেন। আচ্ছা না না না, আমি বলি শোনো, এখানে ইউনিটের ব্যাপারটা কথা জিজ্ঞেস করতেছো তো, আমি বলি ব্যাপারটা হচ্ছে কি, এই দেখো কোশ্চেনে সবগুলা সেন্টিমিটার কিউবে দেওয়া ছিল, এই জন্য আমরা এখানে সেন্টিমিটার কিউবটা রাখছি, কজ সব ভলিউম সেন্টিমিটার কিউবে আছে। আমার মার্বেলকে অন্য কিছুতে নিয়ে লাভ আছে, এই জন্য হচ্ছে আমরা উপরে এক সেন্টিমিটার কিউব লিখছি। হ্যাঁ, আর টেম্পারেচার আজীবন কেলভিন, টেম্পারেচার কিন্তু আজীবন কিসে থাকবে? কেলভিনে থাকবে। ওকে, বুঝতে পারছি, কোশ্চেনের ডেটার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, যখন যেটা ইউজ করলে ভালো হয় আর কি। ওকে, ওকে, চমৎকার। তাহলে এবার দেখেন সামনের দিকে যাব, এই পার্টটুকুর পরে কি হয়েছে, এখানে কি বলছে দেখেন, at constant pressure the initial temperature of gas of certain gas increases to কি, increases to 30 ডিগ্রি সেন্টিগ্রেড such that volume is gas double। মানে কি আমার গ্যাসটা কি করা হয়েছে? ডাবল করা হয়েছে। এবার তাহলে বুঝো, তাহলে প্রথম কেসের মধ্যে আমার T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, দেওয়া আছে। এবার কি করা হয়েছে, গ্যাসকে আমার কি T2 এর একটা মান বের করা হয়েছে, যেটা কি হয়েছে, এখানে বলা আছে হচ্ছে আমার V1 এর মান যা ছিল, V1 এর মান যদি V থাকে তাহলে V2 এর মানটা 2V হয়ে গেছে। তাহলে বলেন তো আলটিমেটলি আমার সূত্রটা কি আসবে? V1 বাই T1 ইজ ইকুয়ালস টু কি, V2 বাই T2, রাইট? তাহলে কি আসে বলেন? 30 ডিগ্রি আছে, তাহলে এটাকে নিলে কি আসবে বলেন? 303 কেলভিন। তাহলে এবার কেস করছে দেখেন, ভি ডিভাইড বাই কত, 303, এখানে কি 2v ডিভাইড বাই কত, T2 বের করতে হবে। তাহলে এই ভি আর এই ভি কাটা, তাহলে বলেন তো T2 এর মানটা কত আসতেছে? 2 × 303, দ্যাট মিনস কত, 606 কেলভিন। এবার বলেন এটাকে ডিগ্রি সেলসিয়াস নিলে কত আসে? ডিগ্রি সেলসিয়াস কত বিয়োগ করতে হবে বলেন? 273 ডিগ্রি করলে ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। তাহলে কত আসবে বলেন তো? তাহলে এখানে আসবে হচ্ছে 333 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলেন এত ডিগ্রি শুরুতে ছিল, এখন হয়ে গেছে 330 তাহলে বলেন তো টেম্পারেচার ইনক্রিজ করছি কতটুকু আপনারাই বলেন? ইনক্রিজ করলাম কতটুকু আপনারাই বলেন? আমি নাহলে নাই বললাম। এই তো চমৎকার। তাহলে 333 ছিল, -30 ছিল, তাহলে বলেন তো কত আসবে? 303, এত ডিগ্রি সেলসিয়াস। বলেন বুঝছেন কিনা? এবার কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, তো ইন্তিজার সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছো, তারপর নীতি অ্যান্সার দিছো, তারপরে জাবির হচ্ছে 30 লিখে ফেলাইছো। হ্যাঁ, ওখানে একটা 30 পর একটা 3 দিতে ভুলে গেছো মনে হয়।
হ্যাঁ সমস্যা নাই, ওটাও হয়েছে। পেপ পেপ ওমা পেপ পেপ কি আবার, এটা ছিল কোনো কথা? দেখো এরপর অনন্য আছে, সবাই আছে, গুড, মোটামুটি হয়ে গেছে আমাদের। চলো তাহলে এবার আমরা সামনের দিকে যাবো, ওকে? আচ্ছা, এবার দেখো এখানটায় যখন কাজ করতেছি, এবার এখানটায় আমাদের পোল কোয়েশ্চেন 2টা আছে, সবার পারা উচিত। তার আগে একটু জাস্ট বলে দিই মানগুলা, হ্যাঁ, জাস্ট একটু মানগুলা বলে দিই। জাস্ট আমাকে সাথে সাথে অ্যান্সার দাও, বলো তো। এখানে T1 আছে, তাহলে বলো তো এই T1 এর জন্য কত আসবে বলেন তো? -193 +273, কস ক্যালভিনে নিতে হবে, তাহলে কত আসবে বলেন তো? 80 কেলভিন। এটার জন্য আমার P1 এর ভ্যালু কত আসবে? 80 কিলো প্যাসকেল, ওকে, 80 কিলো প্যাসকেল। আচ্ছা, এই অবস্থার মধ্যে কি করলো, আমার ভলিউমটা সেম আছে। এখানে কি বলছে, এখানটা সেকেন্ড কেসে টেম্পারেচার কত নিছে? টেম্পারেচার নিচে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 300 কেলভিন। তাহলে কি বের করতে বলছে যে P2 এর ভ্যালুটা কত? তাহলে বলতে কার সূত্র হবে? P1/T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2/T2। সবকিছুর মান কিন্তু আমি বলেই দিছি, হ্যাঁ, সবকিছুর মান কিন্তু আমি বলেই দিছি, আপনারা শুধু একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলবেন। বলেন কত নম্বরটা অ্যান্সার হবে? তো ছোট্ট করে অ্যান্সার দিয়ে ফেলেন, কত নম্বরটা অ্যান্সার হবে? এই ছোট্ট বন্ধুর অ্যান্সার দাও, সি নাম্বারটা, তাই না? আচ্ছা, ওকে ঠিক আছে, সি নাম্বারটা, তাই না? আদনান, তারপর হচ্ছে ইন্তিজার, কাব্য, নীতি। ওকে, 300 কিলো প্যাসকেল, সামি, গুড, ঠিক আছে। 300 কিলো প্যাসকেল, কত কেন কিলো প্যাসকেলেই রাখছি? কজ আমার কোশ্চেনের ভ্যালুটা কিলো প্যাসকেলে দেয়া ছিল। শুধু যদি কষ্ট করে কি দরকার, যেহেতু আমাদের কিলো প্যাসকেলে মান দেয়া ছিল, কিলো প্যাসকেলে অ্যান্সার দেয়া আছে, তাহলে শুধু আমার চেঞ্জ করার কি দরকার আছে? দরকার কিন্তু নাই। কথা কি বুঝতে পারছো সবাই? দেখো এই সব সহজ সহজ ম্যাথ, এগুলো তো তোমরা মুখে মুখে করে ফেলো, তাই না? তোমরা স্মার্ট মানুষজন, এগুলো পোল কোশ্চেন লঞ্চ করে কি আমি তোমাদের কোন ইনসাল্ট করতে পারি বলো? এগুলো কি হবে, উচিত হবে তাইলে? হবে না কিন্তু, তাই না? বলো সবাই বুঝছি কিনা? ওকে নাইস, চমৎকার, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো চলো আমরা সামনের দিকে যাই, তাহলে P2 ভ্যালুটা আমরা বের করে ফেলছি, ওকে। তাহলে চলো সামনের দিকে গেলাম। এবার এখানে কি হয়েছে, এবার সবগুলা ভ্যালু এখানে একবারে দেওয়া আছে। দেখেন যখনই হচ্ছে এই যে পিভি, এই যে তোমরা যে একটু আগে পড়ে আসতেছো, একটা অপরটার ইনভার্সলি প্রপোর্শন, আর একটা ভি প্রপোর্শন টু টি। এখান থেকে আমরা যখন কম্বাইন করছি, এখান থেকে কি পাই? PV/T/K ইজ ইকুয়ালস টু এটাই পাই না? তাহলে এখান থেকে আমরা কিভাবে ম্যাথ ইউজ করবো বলেন তো? P1V1/T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2V2/T2। সো এটার যত রকম কম্বিনেশন ছিল, সবগুলো কম্বিনেশন এখানে একসাথে দেওয়া আছে। সো যার যাহা লাগবে জীবনে, সবকিছু এখানটা থেকে সুন্দর করে বের করে ইউজ করে ফেলবেন, ঠিক আছে। খালি মনে রাখবেন কি, P1V1/T1 ইজ ইকুয়ালস টু P2V2/T2, তাইলেই জীবন সুন্দর। বলেন পারবেন কি পারবেন না? সবাইকে সুন্দর করে বলেন তো, এই বন্ধু আমার কথা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি, গুড, চমৎকার। তাহলে এবার দেখেন এই পর্যন্ত হইলো। তাহলে এবার দেখেন পরের পেজে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখেন এখানটার মধ্যে এবার আমরা এখানে ইউজ করব কি, এখানটার মধ্যে প্রথম কথা আছে কিছু, বলেন তো। আমরা মনে আছে আইডিয়াল গ্যাস ল পড়ছিলাম, পিভি কষ্ট কি ছিল? NRT। তাহলে ওইখান থেকে আমরা আর এর ভ্যালু কত কত পাই বলেন তো? পিভি বাই কত, এনটি পাই না? PV/NT পাই, রাইট? এবার তাহলে আমার কথা শুনবা, যখন তোমাকে ভি এর মানটা লিটারে দেওয়া থাকবে, আর পি এর মানটা অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে, ওই কেসটার জন্য আর এর মানটা আসবে হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে। ওকে গুড। আর যদি ভি এর মানটা থাকে মিটার কিউবে, আর পি এর মানটা যদি থাকে প্যাসকেলে, তাহলে ওই কেসের জন্য আমার আর এর ভ্যালুটা কত আসতেছে? আর এর ভ্যালুটা আসতেছে আমার 8.314 জুল পার মোল পার কেলভিন। সবাই কি বন্ধু বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। এবার তাহলে সবাই একটু বলেন তো, সিজিএস ইউনিট নিয়ে যখন কাজ করবেন একটু আমার কথা শুনেন, হ্যাঁ। এটা হইলে আর এর মান তো ইউজ করবেনই, একই সাথে পড়ে দিয়ে যায়। মনে রাখবেন আল্লাহর দুনিয়া যত জায়গায় এসআই অথবা, মানে এটা হলে তো এটা ইউজ করবেনই, হ্যাঁ। এবার এর সাথে যদি এসআই ইউনিট পান কোথাও, অথবা যদি আপনার এনার্জি রিলেটেড কোনো কাজ পান, তাহলে কিন্তু কি করবেন, এই সেম আর এর মানটা বসাই দিবেন, ঠিক আছে। মানে ধরেন আপনাকে কোথাও বলছে কি এনার্জির মানটা বের করো, বা তোমাকে বলছে কি, বা তোমাকে বলছে যে হচ্ছে তুমি সিআরএমএস এর ভ্যালু বের করো, তখনও কি সবসময় কি করবেন, এটা ইউজ করবেন আর এর মান 8.314। সবাই কি বুঝতে পারছি? পারছি। এবার ছোট্ট বন্ধুরা বলেন তো, 1 জুল সমান কত আর্ক যেন? 10⁷ আর্ক, তাই না? তো এটা আমরা সিজিএস এ কনভার্ট করতেছি, সিজিএস, ঠিক আছে। তাহলে বলেন তো সিজিএস ইউনিটে তাহলে আর এর ভ্যালু কত আসবে? 8.31 10⁷ শুধু জুলের জায়গায় কি বসাই দিব? আর্ক বসাই দিব।
তাহলে তো সিজিএস এ কনভার্ট হয়ে যায়, রাইট? তাহলে বলেন তো এখানটার মধ্যে আলটিমেটলি এটা কখন ইউজ করব বলেন তো? এটা ইউজ করব যখন ভি এর মানটা কিসে আসে, ভি এর মানটা আছে সেন্টিমিটার কিউবে, এরপরে পি এর মান কিসে আছে, সেন্টিমিটার এইচ জি তে আছে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? যখন দেখেন প্রত্যেকটা কিন্তু লিখে দিচ্ছি যে কোনটার সময় কোনটা ইউজ করবেন। সবাই কি পারবেন কি পারবেন না বলেন? সবাই একটু ছোট্ট করে বলেন যে পারবেন কি পারবেন না। ওকে, নাইস। তাহলে এবার দেখেন এসটিপি এনটিপি সবকিছু লিখেই দিছে। এটা হচ্ছে এসটিপি, এটা হচ্ছে অ্যাসিটিপি, এটা কি এনটিপি। এখন এসটিপি কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসএটিপি কি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপি কি নট ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার, তাই না? ইজি জিনিস। এবার শুনেন প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে, একটু মেমোরাইজ করবেন। যেটা এখানে লেখা নাই ওটা বলে দিচ্ছি। 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য যে ভলিউমটা, ওই ভলিউমের ভ্যালুগুলো আমি বলে দিচ্ছি। প্রথমটার জন্য এই ভ্যালুটা আসবে 22.4 লিটার, সেকেন্ডটার জন্য এই ভ্যালুটা আসবে কি 24.789 লিটার, আর লাস্টের জন্য আসবে কি 24.06 লিটার। ঠিক আছে? একটু কষ্ট করে এই ভ্যালুগুলো ভালো করে মুখস্থ করবেন, তাইলেই চলবে। কিন্তু মনে রাখবেন এটা কয় মোলের জন্য, 1 মোলের জন্য। ওকে, সবাইকে এই পর্যন্ত বুঝছি? বুঝলে একটু সুন্দর করে এই পেজটা বুঝলে চ্যাট বক্সে একটু ওয়াই লিখে ফেলেন যে ভাইয়া এই পেজটা বুঝতে পারছি, সমস্যা নাই। ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার বললেও হয়, নর্মাল টেম্পারেচার প্রেসার বললেও হয়, ঠিক আছে? ইন্টিজার একটা বললেই চলবে, সমস্যা নেই। ন্যাচারালও হয় নর্মালও হয়, দুইটাই ঠিক, কোনো প্যারা নেই। ওকে, তাহলে সামনের দিকে যদি একটু যাই, তাহলে খেয়াল করেন এবার এই পার্টটুকুর মধ্যে আমরা কাজ করতেছি। এই যে দেখো আগের পেজে যা যা কিছু বলছিলাম এখানে সবকিছু কিন্তু আরো সুন্দর করে দিয়ে দেওয়া আছে। সো কেউ যদি মনে করো যে না ভাইয়া রাতের লেখা আমার পছন্দ না, তাহলে এখান থেকেও পড়তে পারো, কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই পার্টটুকুর মধ্যে তাহলে বলো তো ভাই এখানটা কোনটা অ্যান্সার হবে? দেখি, তোমরা আগের বার পোল কোশ্চেন চাইছিলা, তাহলে এই পোল কোশ্চেনটা মনে হয় লঞ্চ করা উচিত, তাই না? তাহলে মানুষজন কি ভাববে যে ভাই একটা পোল কোশ্চেন লঞ্চ করাবেন, এটা কি উচিত বলো? তুলো, বলো এটা, এটা এটা হচ্ছে পোল কোশ্চেন লঞ্চ করছি। এবার অ্যান্সার দাও সুন্দর মতন, কি আছে জীবনে। সমস্যা না, একটা হইলেই হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। তো চলেন দেখা যাক আপনারা কি করতে করছেন, কজ অনেকটা 45 সেকেন্ড টাইম দিছিলাম এটার জন্য, যেটা দেওয়া উচিত না। তাও দিছি কেন আল্লাহ জানে। দেখো এখানটার মধ্যে মোলা তো হচ্ছে সি নাম্বারটা আনসার হবে, কিন্তু আপনারা অনেকেই জানেন কি কি দাগাইছেন। সমস্যা নাই, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। স্টপ শেয়ার দিলাম। এবার দেখেন এই পার্টটুকুর মধ্যে দেখেন অ্যাকচুয়ালি কাহিনী কি, কাহিনী হইতেছে দেখেন আমরা যখন কাজ করতেছি সিজিএস ইউনিটে কিন্তু জুল হয়ই না। সিজিএস ইউনিটে কি হয় বলেন তো, আর্গ হয়। তার মানে খুব ক্লিয়ারলি বুঝতেছেন বাকি সবগুলো ঠিক আছে, শুধু এটার ইউনিট ভুল আছে। ইউনিট যদি ভুল থাকে তার মানে কি এটা অবশ্যই কাহিনী আছে। তাহলে কি হবে বলেন তো, এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি আর এর মান সিজিএস এ হওয়া উচিত 8.31 10⁻⁷ হওয়া উচিত। কিন্তু এখানে কি ওটা আসছে, পার মোল পার কেলভিন। তার মানে অ্যান্সার কত হবে, এই সি নাম্বারটা হবে। ওকে, তাহলে চলেন সামনের দিকে যাই। ওকে, নাইস। তাহলে এই পর্যন্ত হইলো। তাহলে এবার দেখেন কি বলছে এখানে, 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, এখানে দেখেন 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তাহলে কি বলছে, হিলিয়ামের অণুগুলা নিয়ে কাজ করতে বলছে, ঠিক আছে? হিলিয়ামের নাম্বার অফ অ্যাটমস বের করতে বলছে। তাহলে বলেন তো আমরা কি জানি এখানটার মধ্যে, আমার আইডিয়াল গ্যাস ল কি ছিল, পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। এখন দেখেন এখানটা কি আছে, অ্যাটম নাম্বার নিয়ে কাজ করতেছি, তাহলে এন ইকুয়ালস টু কি বসবে, এন ইজ ইকুয়ালস টু হচ্ছে এন বাই এন এ বসবে। তাহলে এখানে দেখেন কি আসতেছে, পিভি ইজ ইকুয়ালস টু এন বাই এন এ ইন্টু কি আর ইন্টু টি। এবার খুবই ঠান্ডা মাথায় আপনার অ্যান্সার দিবেন। যদি আমার যে পি এর মানটা আছে, এই পি এর মানটা 1 অ্যাটমসফিয়ার আসছে, এবার ভি এর যে মানটা আছে এটা 1 সেন্টিমিটার কিউব দেওয়া, কিন্তু আমাদের কি 1 সেন্টিমিটার করতে হবে নাকি লিটার নিতে হবে বলেন তো? আপনারাই বলেন, আমি নাই বললাম, বলেন কি হবে। ওকে গুড, এটা অবশ্যই কিসে নিতে হবে, এটা অবশ্যই লিটার নিতে হবে, তাই না? তাহলে এই 1 সেন্টিমিটার কিউবকে 1000 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 10⁻³ লিটার আসলো। এই পি এর মান অ্যাটমসফিয়ার, ভি এর মান লিটারে থাকলে কেন করছে এটা, যেন আমরা আর এর মান 0.0821 বসাইতে পারি। কস কি এটা কি ছিল, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। যাদের একক নিয়ে ইউনিট নিয়ে প্রবলেম ছিল ওরা কি আমার কথা বুঝতে পারছে এবার? পারছে কিন্তু, হ্যাঁ। তাহলে এবার দেখেন কি বের করতে হবে, পি এর মানটা আমরা জানি, পি এর মানটা দেওয়া আছে 1, ভি এর মান কত বললাম 10⁻³ লিটার,
আর এখানটায় কি এন এর মানটা বের করবো, এটা কত আসবে 6.02 10 টু দি পাওয়ার 23 অ্যাভোগাড্রো, তাই না? তাহলে 0.0821 আর টেম্পারেচার কত দেওয়া ছিল 27, তাহলে 27 এর সাথে 273 যোগ মানে কত কেলভিন বলেন তো 300 কেলভিন। সবাই বলেন তো এই পর্যন্ত বুঝছি কিনা, সবাই একটু ভাগে বলেন এই পর্যন্ত সবাই ম্যাথটা বুঝছে কিনা, বুঝলে একটু চ্যাট বক্সে ভাই বলে ফেলেন যে ম্যাথটা বুঝতে পেরেছি ভাইজান। বলেন সবাই একটু অ্যান্সারটা দেন, এটা অ্যান্সার কত হইতে পারে দেখি জনগণ কি বলে। 2.44 10 টু দি পাওয়ার 19 আসার কথা, জি এন হচ্ছে 2.44 10 টু দি পাওয়ার কত 19, এইটা হচ্ছে অ্যাটমের মান আসা উচিত, ঠিক আছে ভাই? অ্যান্সার কত, এই অ্যান্সার লিখছি তুমি ইফতার জান্নাত, এই যে 2.44 10 টু দি পাওয়ার 19, ওকে ওকে তাহলে এবার সামনের দিকে যাব, ঠিক আছে? এবার এই জায়গাটার মধ্যে খেয়াল করেন সবকিছুর মান এখানে দিয়েই দিছে, জাস্ট সিম্পলি এখানে মানটা ইউজ করতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে আমরা একটু ঠান্ডা মাথায় ইউজ করবো ম্যাথটা, একটু আমার কথা মনে করে শুনবেন। এখানে দেখেন সবকিছু দিয়ে দিছে, এবার কথা হইতেছে একটু দেখেন তো, এবার আমরা ম্যাথটা করার জন্য একটু সূত্রটাকে চেঞ্জ করবো, একটু বলে দিই। পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, এখানে এন ইকুয়ালস টু যদি আমি ডাব্লিউ বাই এম বসাই তাহলে দেখেন তো কি আসে, ডাব্লিউ বাই এম আর টি আসে। এবার দেখেন একটু এই ভি আর এই এম কে আমি এক্সচেঞ্জ করতেছি, তাহলে কি আসে পিএম ইজ ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই ভি আর টি আসে। এবার বলেন তো ডাব্লিউ বাই ভি কে জানি কি বলা হয়, ডাব্লিউ বাই ভি কে কি বলা হয় ডেনসিটি বলা হয় না, ডেনসিটি বলা হয়। তাহলে কি পাচ্ছেন দেখেন তো পিএম ইজ ইকুয়ালস টু কি বলা হয় ডিআরটি বলা যায় না বলেন তো, ডিআরটি বলা যায়। তাহলে এবার আপনারা আমাকে অ্যান্সার দেন, তাহলে বলেন এখান থেকে এই যে ডিআরটি যে করলাম এটা বুঝতে কি আর অসুবিধা আছে বা কোন কোয়েশ্চেন আছে? তাই সবাই কি বুঝতে পারছি? ওকে নাইস। তাহলে এবার দেখেন তো এখানে যখন কাজ করতেছি, তাহলে এবার সবকিছু যদি ফিক্স থাকে তাহলে আমাকে একটু বলেন তো, যদি এখানটায় পি ডিভাইডেড বাই আমি ডিটি নেই তাহলে এখান থেকে কি এ আর আর এম এর মান একটু কি কনস্ট্যান্ট আসে না বলেন তো? কজ একটা সার্টেন গ্যাসের জন্য এম এর মান মানে মলিকুলার মাসটা ফিক্সড, আবার সার্টেন গ্যাসের জন্য আর এর মানটাও ফিক্সড। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কিনা P1 D1 T1 ইজ ইকুয়ালস টু কি P2 D2 T2, বলেন তো কারো কি অসুবিধা আছে কিনা? ওকে নাইস। তাহলে এবার দেখেন এখান থেকে আমরা মানটা বসাই দিব। এবার তাহলে দেখেন এই ম্যাথ এটা অ্যাপ্লাই করতেছি, কোশ্চেনের মধ্যে এসটিপি এর জন্য ভ্যালু দেওয়া ছিল, বলেন তো এসটিপি মানে কি T1 এর মানটা কত 273, আর এখানটার জন্য বলেন তো আমার P1 এর মান কত আসবে, P1 এর মান আসবে 1 অ্যাটমসফিয়ার, দ্যাট মিন্স কত 101.325 কিলো প্যাসকেল, রাইট? ঠিক বলছি না, পড়ে আসছিলাম না? তাহলে দেখেন P1 D1 by T1 ইজ ইকুয়ালস টু কি P2 D2 T2, ঠিক? কারো কি অসুবিধা আছে? ওকে নাইস। তাহলে এবার চলেন সুন্দর করে আমরা কাজ করে ফেলবো, সবকিছুর মান আমরা জানি, ঠিক আছে? এখন দেখেন তো ডি ইজ ইকুয়ালস টু কি ছিল ডাব্লিউ বাই ভি, তাই না? ডি ইজ ইকুয়ালস টু কি ছিল ডাব্লিউ বাই ভি। তাহলে এর সূত্রকে আমরা আরেকটু মডিফাই করব, এ নিলাম পি, এ নিলাম কি এ নিলাম তাহলে কি ডাব্লিউ বাই ভি বসাই দিলাম, এ নিলাম টি, এখান থেকে কি আসবে P2 W2 V2 T2, তাহলে ক্রস গুণ করেন কি আসে P1 V1 W1 T1 P2 V2 W2 T2, তাই না? বলেন ভালো লাগছে না? এই মানটা এখানে বসাই দিছি, বাস কাজ শেষ, ক্রস গুণ করে দিছি। শুনেন আমি তো প্রথমবার এই জন্য এত কিছু করতেছি, এই ম্যাথটা আসলে আপনার ডাইরেক্ট কিন্তু এই লাইন থেকে ম্যাথ শুরু করবেন, ঠিক আছে? এই ম্যাথটা আপনারা শুরু করবেন এই লাইন থেকে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এত ভেঙে ভেঙে করতেছি, আপনারা কিন্তু এত ভাঙতে যাবেন না, আপনারা ডিরেক্টলি করবেন, ঠিক আছে? তাহলে বলেন তো এখান থেকে ক্রস গুণ করলে আমরা W2 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা বের করতে পারবো কি পারবো না, আপনারা বলেন। ক্রস গুণ করে দেন কি আসে দেখেন P2 V2 by T2 ইন্টু কি আসবে W1 T1 ডিভাইড বাই P1 V1, সবকিছু মান আমরা জানি। দেখেন কি কি দেওয়া আছে 101.99 দেওয়া আছে P2 র মান, V2 র মান কত বলা আছে, V2 র মান যেটা আছে সেটা বলা আছে হচ্ছে আমার এই যে 4 × 10⁻⁴, তাই না? এখানে T2 র মান কত বলা ছিল, T2 র মান কত বলা ছিল, T2 মানে পাচ্ছি না কেন, আচ্ছা টি নম্বর 27 বলা ছিল, সরি 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 300 ক্যালভিন, হ্যাঁ এই যে টেম্পারেচার বলা ছিল তার মানে এটা হচ্ছে কি টিটোর মানটা হচ্ছে 300 ক্যালভিন। এবার দেখেন ইনটু কি লিখতেছি, এবার W1 এর মানও দেওয়া ছিল কোশ্চেনে 3 ইনটু কি 10⁻³ তাই না, 3 ইনটু 10⁻³ ইনটু T1 এর মান কত, এসটিপি তে যেহেতু ভ্যালু এই যে উপর লিখে রাখছি 273 ডিভাইড বাই কত P1 এর মান কত 101.325 ইনটু V1 এর মান কত বলেন তো, V1 এর মান দেওয়া ছিল হচ্ছে
আমার এই যে এক মিনিট, ভুল বসাই ফেললেন কোথাও। আচ্ছা, W1 এর মান বসাই ফেলছি না? আরে আল্লাহ, কিছু একটা হইলো। এটা 4.5 হবে উপরটা, তাই তো? একটা জায়গায় একটা মান বসাই ফেলছি, দাঁড়াও একটু। এটা আসবে কত? 4.5 10 ইনভার্স 3 আসবে, আর এটা হবে হচ্ছে আমার কি 3 × 10 ইনভার্স 3। এবার ঠিক আছে তাই না? তাহলে এখান থেকে বলেন তো W2 এর ভ্যালু কি বের করা যাবে কি যাবে না? সবাই বলেন, বের করা যাবে কি যাবে না? আমি একটা মান একটা জায়গায় বসাই ফেলছিলাম, সরি একটু। সবাই এবার দেখেন তো ঠিকঠাক বুঝছেন কিনা। দেখেন, W1 এর ভ্যালুর জায়গায় W1 এর ভ্যালু বসাইছি, V1 এর জায়গায় V1 এর ভ্যালু বসাইছি। সবাই একটু দেখে বলেন এই ম্যাথটা সবাই বুঝছি কিনা। বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন না প্লিজ। ওকে, নাইস। তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়েছে। সবাই একটু কষ্ট করে এই ম্যাথটা যে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা সবাই একটু বের করতে পারবেন না বলেন তো? হ্যাঁ, এই ম্যাথের অ্যান্সারটা সবাই বের করতে পারবেন না? ওকে, নাইস। আসার কথা মনে হয় 5.25 10 ইনভার্স 4 বা সামথিং আসা উচিত। ঠিক আছে, এরকম কিছু আসে। ঠিক আছে, 5.25 10 ইনভার্স 4 বা এরকম কিছু একটা আসে বোধ হয়। ঠিক আছে, এরকম 5.5 আসে। হ্যাঁ আসে, সমস্যা নেই। আচ্ছা, সবাইকে বুঝছি, আগাবো আমি সামনে। ওকে, নাইস। তাহলে এবার খেয়াল করেন এই পার্টটুকুর পরে। ওকে, তাহলে এখানে কি হয়েছে? আইডিয়াল গ্যাস আছে আর রিয়েল গ্যাস আছে। আইডিয়াল গ্যাস জিনিসটা কি? আইডিয়াল গ্যাসটা হচ্ছে আমার গ্যাস ইকুয়েশন গুলাকে মানে, দ্যাট মিনস এখানে কি হয়, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি হয়। কিন্তু রিয়েল গ্যাসে পিভি নট ইকুয়ালস টু এনআরটি। যখন তুমি গ্যাসের ওন ভলিউম নিয়ে কাজ করতেছো, আইডিয়াল গ্যাসের সময় গ্যাসের ওন ভলিউমকে কাউন্টে আনা হয় নাই। কিন্তু রিয়েল গ্যাসের সময় কি হয়েছে বলতো? গ্যাসের যে ওন ভলিউম আছে, সেই ওন ভলিউমকে কাউন্টে আনা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ভাই, যখন আইডিয়াল গ্যাস, তখন ওই যে পিভি ইকুয়ালস টু আনআরটি যখন প্রুভ করছি, তখন অ্যাট্রাকশন ফোর্সকে আমরা কাউন্টে আনি নাই। কিন্তু রিয়েল গ্যাসের সময় কি, রিয়েল লাইফে কি আমার অ্যাট্রাকশন আর রিপালশন ফোর্স আছে কি নাই বলেন তো? অবশ্যই আছে। বলেন সবাই ঠিক বলছে কিনা। বললে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। ওকে, দেখেন সবাই পেজটা বুঝছেন কিনা। ওকে, নাইস। অনন্য বুঝছো, আহানা বুঝছো, নীতি বুঝছো। ওকে, ইন্তিজার সবাই বুঝতে পারছো, গুড, চমৎকার। তাহলে চলো সামনের দিকে যাই নাকি। কাব্য, তারপর হচ্ছে আকিত, সবাই বুঝছো, গুড। ঠিক আছে, এরপরের পেজ যদি একটু যাই। এবার দেখেন, একটা রিয়েল গ্যাস একটা আইডিয়াল গ্যাসের মধ্যে অবশ্যই ডিফ্লেকশন তো হচ্ছে, ডিফারেন্স তো অবশ্যই আছে। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়, এটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন মেনলি হচ্ছে ভি রিয়েল কে যদি ভি আইডিয়াল দিয়ে ডিভাইড করে দেই, তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যাবে ওটাকে আমরা বলবো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলবো। কি বলবো? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এবার তাহলে আমাকে বলেন তো ভাইয়া, যদি জেড ইকুয়াল টু 1 হয়, তাহলে বলেন তো এবার জেড এর জায়গায় ভি রিয়েল বাই ভি আইডিয়াল আমি বসাচ্ছি, ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে বলেন তো ভি রিয়েল আর ভি আইডিয়ালটা কি হচ্ছে, একটা অপরটার সমান হয়ে যাচ্ছে। ঠিক বলছি না? বলেন তো। ওকে, সবাইকে বন্ধু বুঝতে পারছি? দেখেন তো, এক্স্যাক্টলি। তাহলে আবার বলেন তো, যদি ভি জেড গ্রেটার দেন 1 হয়, তাহলে বলেন তো আবারও জেড এর জায়গায় কি বসাবো? ঠিক আছে। এবার এখানটা হচ্ছে এই ভি রিয়েল বাই ভি আইডিয়াল ইজ গ্রেটার দেন 1 নিলাম। তাহলে এবার আমাকে বলেন তো, যে এখানে যখন কাজ করতেছে তাহলে ক্রস গুণ করলে কি হয়? ভি রিয়েলটা ভি আইডিয়াল হচ্ছে বড় হয়ে যায়। তার মানে আপনি ধরেন আইডিয়ালি গ্যাস ইকুয়েশন ইউজ করে হিসাব করছিলেন যেখানে 3 লিটার পাওয়ার কথা, কিন্তু রিয়েল লাইফে অ্যাপ্লাই করে দেখলেন কি এখান থেকে কত মান পেয়ে গেছেন? 30 লিটার পেয়ে গেছেন। তাহলে বলেন তো রিয়েল লাইফের মধ্যে এখানে কি তাহলে অণুগুলা কি, অ্যাটম যেগুলো আছে এগুলো অ্যাটম গুলা কি কাছে আসলো না দূরে চলে গেল? ভলিউম ইনক্রিজ করে কখন বলেন তো? ভলিউম ইনক্রিজ করে কখন? যখন কি আমার অ্যাটম গুলা কাছে আসে না দূরে আসছে বলেন তো? তাই না? ঠিক আছে, আমার যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলো কিন্তু কই চলে যাচ্ছে? ডিস্টেন্স ইনক্রিজ করতেছে। তাহলে ডিস্টেন্স বেশি হয় কখন বলেন তো? যখন রিপালশন ফোর্স কাজ করে। তার মানে রিয়েল লাইফ এখানে কি ফোর্স কাজ করতেছে বলেন তো? রিপালশন ফোর্স কাজ করতেছে। বলেন, আমার কথা কি বোঝা গেল? রাইট, মুভস অ্যাপার্ট হচ্ছে, তার মানে কি এখানটা অবশ্যই রিপালশন ফোর্স কাজ করবে। এবার আমাকে বলেন তো, যদি জেড লেস দেন তাহলে 1 যদি হয়, তার মানে কি ভি রিয়েল বাই ভি আইডিয়াল ছিল, এটা কি লেস দেন 1। তার মানে কি বলেন তো, ভি রিয়েলের চেয়ে ভি আইডিয়ালটা এবার হয়ে গেল বড়। তার মানে আপনি এবার কি করছেন, এক্সপেরিমেন্ট করে পাইছেন 10 লিটার, কিন্তু বাস্তবে যাওয়ার সময় পাইলেন 2 লিটার। কত বড় লস হয়ে গেল না? ঠিক আছে, জিন দুনিয়া জীবন ধ্বংস। ঠিক আছে, তাহলে এবার বলেন তো 2 লিটার যে পাইছেন, তাহলে কি অ্যাটম গুলা কি সাইজটা ডিক্রিজ করছে রিয়েল লাইফে? তাহলে রিয়েল লাইফে সাইজ ডিক্রিজ করা মানে কি, এখানে কি ফোর্স কাজ করছে বলেন তো? অ্যাট্রাকশন কাজ করছে, তাই না? কি ফোর্স কাজ করছে? অ্যাট্রাকশন কাজ করছে, তাই না? এক্স্যাক্টলি, লস প্রজেক্ট।
ভালো বলছে, ভালো লাগছে। তাহলে দেখো মেইনলি কাহিনী কি, মেইনলি কাহিনী হচ্ছে তাহলে এই জেড দিয়ে তুমি এর ডিফ্লেকশন গুলা বের করতে পারলা, এবং এটা দিয়ে তোমার লাভ কি হইলো? লাভ হইলো তুমি এটা একটু এক্সপেরিমেন্ট করতে পারবা, মানে এটা একটু জাস্ট এক্সপেকটেশন রাখতে পারবা যে আচ্ছা ঠিক আছে এই গ্যাস নিয়ে কাজ করতেছি, সো আমার রেজাল্টটা এই পরিমাণ ডিফ্লেক্ট করতে পারে, আমার এটা হচ্ছে বেশি আসতে পারে, এটা হচ্ছে কম করতে পারে। কারণ দেখো গ্যাস দিয়ে কাজ হচ্ছে, যদি তুমি সলিড লিকুইড হইতো তাহলে এক কথা ছিল, আচ্ছা ঠিক আছে কন্টেনার ইউজ করছে কাহিনী শেষ। কিন্তু তুমি যখন গ্যাস নিয়ে কাজ করো তখন এটাকে সিলিন্ডারের মধ্যে রাখতে হয়। এখন সিলিন্ডার যদি একটু এদিক সেদিক হয় তাহলে কি তিন দুনিয়া জীবন বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় না? বলতো। সো এই জন্য আমাকে এই ডিফ্লেকশন গুলো জানা খুবই ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছি সবাই? পারলে একটু সুন্দর করে চ্যাট বক্সে ভাই বলে ফেলেন। ওকে, চমৎকার। তাহলে এবার দেখেন এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে এখানটার মধ্যে আমরা কি করব এবার? এবার আমরা সামনের দিকে ম্যাথটা করব। ওকে, চলেন তাহলে এবার যাই। তাহলে এই পার্টটুকুর মধ্যে এবার দেখেন কত সুন্দর একটা জিনিস আছে, এই গ্রাফটা আছে। শুনুন, এই গ্রাফটা নিয়ে এত ভয় পাওয়ার কিছুই নাই। খালি মনে রাখবেন কি, যে জেড যখন গ্রেটার দেন ওয়ান, যেমন এই দুটা কেসের দিকে ফোকাস করেন, যখন হচ্ছে জেডটা গ্রেটার দেন ওয়ান তখন কি হবে? তখন এই গ্যাসগুলো সরাসরি হচ্ছে উপরের দিকে উঠে চলে গেছে, ঠিক আছে। কিন্তু যখনই জেড যেটা আছে, মানে একটু ক্লিয়ারলি বুঝেন ম্যাথটা করার সময়, ঠান্ডা মাথার কথা বুঝবেন, হ্যাঁ। জেড যখন গ্রেটার দেন ওয়ান তখন কি হয়? এরা সরাসরি উপরের দিকে উঠে চলে যায়। কিন্তু হাইড্রোজেন হিলিয়াম বাদে অন্য যে অ্যাটম গুলো আছে ওইগুলার কেসে আজীবন হবে জেড লেস দেন ওয়ান। এখন জেড লেস দেন ওয়ান হলে কি হয়? যখন লোয়ার টেম্পারেচার হয়, যখন হচ্ছে আমার লোয়ার প্রেসারটা হয়, ওই কেসে আমার ডিফ্লেকশনটা অনেক বেশি হয়, ঠিক আছে। কিন্তু যতই হচ্ছে প্রেসার বাড়াবেন তত এরা কাছে কাছে যাই থাকবে, এরকম একটা ব্যাপার। এত কিছু বুঝা লাগবে না, খালি এতটুকু মাথায় রাখবেন, যদি জেড লেস দেন ওয়ান হয় তাহলে ডিফ্লেকশনটা কি নিচের দিকে নেমে তারপর উপরের দিকে উঠে, আর যদি জেড গ্রেটার দেন ওয়ান হয় তাহলে ডিরেক্টলি উপরের দিকে উঠে চলে যাবে। বলেন তো এটুকু সবাই মাথায় রাখতে পারবেন কিনা? বলেন কি বলছি? জেড যদি লেস দেন ওয়ান হয় তাহলে কি হচ্ছে? ফার্স্টে নিচে নামবে তারপর উপরের দিকে উঠবে। আর যদি জেড গ্রেটার দেন ওয়ান হয় তাহলে কি হবে বলেন তো? এই দেখেন এটা ডিরেক্টলি উপরের দিকে উঠে চলে গেছে। কথা কি বুঝছি? দেখেন এই গ্রাফটা থেকে শুধু এতটুকুই পড়বে, শোনেন এই গ্রাফটার যে ব্যাখ্যাটা আছে এটার জন্য কেন এই জিনিসটা হচ্ছে, এটার জন্য আমাদের এই পেজটা পড়তে হবে, ভ্যান ডার ওয়েলস ইকুয়েশন। এবার একটু বুঝেন আমার কথা, যখন আপনি আইডিয়াল গ্যাস ধরে নিয়েছেন তখন দুইটা জিনিসে গ্যাঞ্জাম ছিল। বলেন তো কোন দুইটা জিনিসে গ্যাঞ্জাম ছিল? একটা হচ্ছে আমার গ্যাস যেটা আছে, এই গ্যাসের যে ওন ভলিউমটা আছে, এই ওন ভলিউমকে আমরা কাউন্টে আনি নাই, এটা একটা কেস। আর আরেকটা কেস আছে কি বলেন তো? গ্যাসের ওন ভলিউমকে আমরা কাউন্টে আনলাম না, এটা একটা কেস। আরেকটা কি ছিল? আমাদের যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স আছে, এই ফোর্সকে আমরা কাউন্টে আনি নাই। এই দুটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাসের সময় কাউন্ট করি নাই। কিন্তু রিয়েল গ্যাসের সময় এগুলো আছে নাকি নাই বলেন তো? বলেন তো রিয়েল গ্যাসের সময় এগুলো আছে নাকি নাই? অবশ্যই আছে, তাই না? আচ্ছা, একই নাহি নাহি দুটো একই ছিল, দুটো একই ছিল, একই একই ছিল, একই। শুধু জেড লেস দেন ওয়ান হলে নিচে নামে উপরে উঠবে, গ্রেটার দেন ওয়ান হলে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আর কি। এবার তাহলে খেয়াল করো তো ভাই, মনোযোগ দিবা। এবার ব্যাপারটা হচ্ছে, যখন তুমি রিয়েল লাইফের মানে রিয়েল গ্যাসের জন্য জিনিসগুলোকে এক্সপ্লেইন করতেছো, খুব ক্লিয়ারলি বুঝবা। রিয়েল গ্যাসের জন্য কি হয়? রিয়েল গ্যাসের জন্য প্রথম কথা হচ্ছে যে তোমার এখানটার মধ্যে তুমি নর্মালি হচ্ছে ভি নিয়ে কাজ করছো, শুধু ভি নিয়ে। আইডিয়াল গ্যাসে শুধু কি নিয়ে কাজ করছো? ভি নিয়ে কাজ করছো। কিন্তু গ্যাসের ওন ভলিউমকে তুমি কাউন্টে আনো নাই। তাহলে বলো তো ভাই, রিয়েল গ্যাসের সময় ওন ভলিউমকে কাউন্টে আনা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এবার বুঝো, আমরা ধরে নিচ্ছি যে ওয়ান অ্যাটমের জন্য আমার ভলিউম কত হচ্ছে? বি ভলিউম হচ্ছে, বিটা হচ্ছে আমার ভলিউম। তাহলে বলতো যদি এন নাম্বার অফ অ্যাটম থাকে তাহলে আমার ভলিউম কত দাঁড়ায়? এন বি ভলিউম, ঠিক, তাই না? তাহলে এবার আমাকে বলেন তো, আমার আইডিয়ালের যে ভলিউমটা ছিল এইটা থেকে তুমি যদি এই এনবিটা বাদ দাও তাহলে কি তুমি রিয়েল লাইফের অ্যাকচুয়াল ভলিউমটাই পাচ্ছ না? বলো তো ভাইয়া, বুঝছি কিনা? তোমার আইডিয়ালের ক্ষেত্রে তুমি ওন ভলিউমকে কাউন্টে আনো নাই, তাহলে এখানে যদি ওন ভলিউমকে কাউন্টে আনো তাহলে তার গ্যাসের ভলিউম কি কমে গেল না একটু? এর ভি মাইনাস এন বি, এটা হইলো। এবার আসে প্রেসারের কেসে। এবার একটু বলো তো ভাইয়া, এবার চিন্তা করো তুমি নর্মালি, হ্যাঁ, ধরো এখানে তুমি আসো, এটা হচ্ছে ধরো আমি আছি, হ্যাঁ, আমি তো একটু মোটা, দাঁড়াও সুন্দর করে আঁকি, ঠিক আছে, চোখ চশমা দেওয়া যাবে না, কি করার থাকে হইলো কিছু একটা আছে। এবার ধরো হইতেছে এখানটার মধ্যে এটাকে আমি আঁকছি, এটা আইডিয়ালি যখন কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নাই তখন হচ্ছে আমি পি ফোর্স নিয়ে পি প্রেসার দিতে পারতেছি ধরো, ঠিক আছে। এবার এবার দেখে
এবার এখানটার মধ্যে কি হয়েছে, যখনই এখানটার মধ্যে কি হইলো, এবার ধরো এখানে আমি আছি, এবার আমাদেরকে পিছন থেকে হচ্ছে ধরো রাকিন ভাই ধরে রাখছে যে এই জিম যাস না, ঠিক আছে, পিছন দিয়ে অনেকে ধরে রাখছে, দীপ্র ভাই ত্রিপুর সবাই মিলে আমাকে টাপ দিয়ে ধরে রাখছে যে ভাই যায় না, রোজেন ভাই সবাই আছে ধরে রাখছে আমাদেরকে। এবার বলো তাহলে এখন যখন পিছন থেকে ওনারা আমাদেরকে আমাকে টানতেছে, তাহলে আমি কি এখানে প্রেসারটা কি বেশি দিতে হবে না কম দিতে হবে বলো? ঠিক আছে, আল্লাহ কয়টা পা বলে, আরে পা, পা, পা দুইটাই, পা দুইটাই, ঠিক আছে, বুঝছো, পা দুইটাই আছে, কিন্তু মনে করো জুতাটা খুলে রাখছিলাম আর কি, এমন করো কেন ভাই? আল্লাহ লেজ বলে, না না লেজ নাই, ধুর বেটা পোলাপান মজা লিস না, এই দেখ এখানে কি হয়েছে, এবার ধরো এদিকে রিপালস অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে, তাহলে এবার যখন কি হবে বলতো, এবার প্রেসারটা কি হয়ে যাবে, প্রেসারটা হবে পি প্লাস পি প্রাইম, মানে আমার এক্সট্রা প্রেসার লাগতেছে। এ পি প্রাইমের ভ্যালুটা কার সমান হয় বলেন তো, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারের সমান হয়। তাহলে এই কেসে মোট ভ্যালু কত পাওয়া যায়, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এই মানটা একটু এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে আসছে, হ্যাঁ, এই মানটার পিছনে অত টাইম নষ্ট করার দরকার নাই। তাহলে কি মনে রাখবা যে ভলিউমকে ঠিক করতে হলে লাগবে ভি মাইনাস এন বি, আর এখানে ঠিক করতে হলে কি লাগবে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে এবার তোমরা একটু আমাকে বলো তো ভাই, এবার তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়ালস টু কি এনআরটি। আমি একটু সাম আপ করে সামনের দিকে আগাবো, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে ভলিউমের আমার যে ডিফ্লেকশন আছে ওটাকে দূর করতে হবে, এই জন্য আমরা কি করছি, গ্যাসের যে ওন ভলিউম আছে এনবি, এটাকে মাইনাস করছি, প্রথম কাজ। আর যখন হচ্ছে প্রেসার নিয়ে কাজ করছি তখন কি দেখা গেল, যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করার কারণে আমার কি করতে হচ্ছে, আরো বেশি পরিমাণ ভলিউম দিতে হচ্ছে, প্রেসার দিতে হচ্ছে। তার মানে এখানে কি আসছে, নতুন প্রেসার পি প্লাস এন স্কোয়ার এ বাই বি স্কোয়ার। বলেন তাহলে টোটাল ইকুয়েশনটা কি বুঝা গেল সবার কাছে, বলেন তো একটু আমাকে, বুঝা গেলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। হ্যাঁ আমি তোমাকে বুঝাই বলি, শোনো, কেমিস্ট্রিতে যখন কাজ করতেছো, কেমিস্ট্রিতে আমার ভলিউমের ডেফিনেশন কি, ডেফিনেশন হচ্ছে এদের যে ফ্রি পাথ আছে না, একটা গ্যাস যখন চলাচল করতেছে মুভমেন্টের, একটা গ্যাস মুভমেন্ট করার যে ফ্রি পাথ গুলা আছে, ওই ফ্রি পাথ গুলার যে যোগফল আছে, সামেশন আছে, ওই সামেশনকে আমরা কি বলি, সামেশনকে আমরা বলি তার জন্য ভলিউম। ওকে, তার মানে তোমার একটা গ্যাস নিয়ে ধরো কাজ করতেছো, ঠিক আছে, গ্যাস নিয়ে কাজ করতেছো, তাহলে এই গ্যাসগুলোর যে ফ্রি পাথ গুলো আছে না, তোমার শুধু ওই ফ্রি পাথ গুলো যোগ করলে তোমার কি পাওয়া যাইতো, ভলিউম পাওয়া যাইতো। তার মানে এ বি সি ডি এগুলার যোগফল কি, এগুলার যোগফল হচ্ছে তোমার ভলিউম হওয়া উচিত। কিন্তু যখন তুমি ওন ভলিউমকে নাও নাই, তুমি এখান থেকে এই পর্যন্ত টোটালকে আইডিয়ালে কি ধরে ফেলছিলা, আইডিয়াল হচ্ছে ভলিউম ধরে ফেলছিলা, কিন্তু এই মাঝখানে ওন ভলিউম গুলোকে নেওয়ার কথা ছিল তোমার, ছিল না। এবার কি বুঝছো ইন্তিজার, এবার বুঝছো কিনা ইন্তিজার, বলো তো, ইন্তিজার আর নাহিন তোমরা কি এবার বুঝছো? ও ইন্তিজার আর নাহিন, নাহিন আসো, কই গেলা, বুঝছো কিনা বলো তো? হ্যাঁ বুঝতে পারছি, ওকে নাইস, চমৎকার, এ পর্যন্ত হয়ে গেছে। এবার চলো আমরা সুন্দর করে পোল কোয়েশ্চেনটা অ্যান্সার করব। তার আগে দেখো 76 গ্রাম ফ্লোরিন আছে, এ শোনো, এ F2 আছে, F2 মানে কি দুইটা এফ, ঠিক আছে, সো বলো এর মলিকুলার মাস কত, 19 গুণ 2 মানে কিন্তু 38, কেউ কিন্তু এই ভুলটা করো না ভাই, হ্যাঁ, 19 গুণ 38 হবে কিন্তু। তাহলে বলো তো এন ইজ ইকুয়ালস টু কি লাগে, ডাব্লিউ বাই এম, তাহলে বলেন এখানে কি হবে, 76/38 মানে কত, 2 মোলস, তাই না? তাহলে এবার আমাকে বলেন পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। তাহলে এই কোয়েশ্চেনটার মধ্যে মান বসা আপনি অ্যান্সারটা বলেন, সব লিখেই দিছি, খালি মান বসা আপনি অ্যান্সারটা বলবেন। ছোট্ট বন্ধুরা সবাই সুন্দর করে পোল কোয়েশ্চেন অ্যান্সার দিও, কেউ কষ্ট দিও না, হ্যাঁ। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। তাহলে এবার খেয়াল করো তো, আমরা সামনের দিকে যাব। এবার এই পর্যন্ত এই তো গুড, চমৎকার, তোমাদের একটু অ্যান্সারটা দেখাই। 93% তোমরা ঠিক অ্যান্সার দিছো, গুড, ঠিক আছে, আমি জানি না একজন একটু ভুল অ্যান্সার দিয়ে ফেলছো বোধহয় আবেগে, কিন্তু অ্যান্সার এই নাম্বারটা হবে, তাই না? কজ তুমি মানগুলো বসায় দাও, এই এ নাম্বারটা আমাদের অ্যান্সার আসতেছে, ঠিক আছে, এই নাম্বারটা অ্যান্সার আসতেছে, কজ এন স্কোয়ার এ, এন এর মানটা এখান থেকে জাস্ট বসায় দিলে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে এই পর্যন্ত। এবার এখানে কি হইতেছে, সবকিছুর মান এখানে দিয়েই দিছে। তাহলে এবার আমাকে বলেন তো ভাইয়া, এখানটার মধ্যে দেখেন পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। তাহলে বলেন এখান থেকে প্রেসার বের করতে বলছে, তাহলে বলেন তো কি আসতেছে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি আসবে, এনআরটি ডিভাইড বাই ভি মাইনাস এন বি, তাই না? এবার বলেন তো এই সাইডে প্লাস থাকে, অপোজিট সাইডে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে বলেন তো এনআরটি ভি মাইনাস এন বি মাইনাস কি,
এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে বলেন তো এবার সবকিছুর মান যদি বসায় দেন তাহলে এখান থেকে অ্যান্সার আসবে কি আসবে না বলেন, আপনারাই বলেন সবগুলো অ্যান্সার আসবে কি আসবে না? কারণ তাহলে জিনিসপাতি বুঝতে অসুবিধা আছে, এই ম্যাথটা পারবেন না। এই শুনুন, এই ম্যাথটা একটু কষ্ট করে অ্যান্সার আপনি একটু বের করবেন, হ্যাঁ এই ম্যাথটা অ্যান্সার একটু বের করবেন তাহলেই হবে, ওকে? এই একটা ম্যাথ একটু রিকোয়েস্ট থাকবে, কজ এটা বসাইতে আমার প্রচুর টাইম লাগে ভাই, প্রচুর প্যারা লাগে। তো এটা একটু তোমরা বসো অ্যান্সারটা বের করো, হ্যাঁ এটা একটু রিকোয়েস্ট থাকবে, এই এতগুলা মান বসাবো মান বের করবো কেমন জানি লাগে, তোমরা কইরো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এবার এই পার্টটুকু আছে, সামনে যাচ্ছি, এবার খেয়াল করো। এবার আমরা চলে যাব গ্রাহামস ল অফ ডিফিউশনের মধ্যে, ঠিক আছে? গ্রাহামস ল অফ ডিফিউশনে চলে যাব। তাহলে এবার একটু মনোযোগ দেন তো, গ্রাহামস ল অফ ডিফিউশনটা খুবই মজার একটা ল, তাই না? কারণ এখানে কোনো জ্ঞান নাই, খুব ভালো লাগে এই ম্যাথটা করতে। কারণ কি? কারণ এই ম্যাথটার মধ্যে খালি একটা কথাই মনে রাখতে হয় যে আর যেটা আছে সে আরটা কি, আর হচ্ছে আরটা হচ্ছে 1/√ডি এর ইনভার্সলি প্রপোর্শন। তাহলে বলেন তো আবার, একটু আগে আপনারা পড়ে আসছিলেন পিএম ইজ ইকুয়ালস টু ডিআরটি, তাহলে বলেন এম আর ডি কি একটা অপরটার কি প্রপোর্শন? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, √1/m বলতে পারি। আবার দেখেন এ আর ইকুয়ালস টু কি, ভলিউম অফ গ্যাস বাই টাইম, তার মানে কি আর আর টি কি একটা অপরটার ইনভার্সলি প্রপোর্শন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা, এখান থেকে আমরা লিখতে পারি কিনা R1 R2 √m1 B2 D1 T2 T1, বলেন সবাই কি বুঝছেন কিনা? এবার কোনটা কখন ইউজ করবেন এটা হচ্ছে কথা, ঠিক আছে? দেখেন এখানটার মধ্যে ইউজ করবেন যখন কোয়েশ্চেনে মলিকুলার মাস নিয়ে কাজ করতে বলবে, অথবা কোয়েশ্চেনে মলিকুলার ফর্মুলা দেয়া আছে, বুঝেন ভালো মতন, মলিকুলার ফর্মুলা যখন দেওয়া থাকবে অথবা যখন মলিকুলার মাস দেওয়া থাকবে তখন এটা করবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যখন আপনি ডেনসিটি নিয়ে কাজ করবেন, ডেনসিটি। আর থার্ড কাজ হচ্ছে যখন কোয়েশ্চেনে ভলিউম ফিক্সড বলে দিবে কিন্তু টাইম নিয়ে কাজ করতে বলছে, টাইম লাগতেছে, টাইম লাগতেছে, ওই কেসে এটা ইউজ করবে, ঠিক আছে? দেখেন কখন কোনটা ইউজ করবেন এটা বুঝছেন কিনা? ও জনগণ বুঝছো কিনা তো বলো। ওকে নাইস, সবাই বুঝতে পারছে। তাহিন বুঝছে, অনন্য বুঝছে, আদনান বুঝছে, কাব্য বুঝছে, ইন্তিজার, পূর্ণতা সবাই বুঝতে পারছে। কেউ কোনো সমস্যা নাই। চলো তাহলে আমরা সামনের দিকে যাই। এবার আছে এই ম্যাথটা, খুবই খুবই সহজ একটা ম্যাথ। দেখেন টেক্স 70 সেকেন্ডস এন্ড 1 মিনিটস আছে, তাই না? 70 সেকেন্ডস এন্ড 1 মিনিটস আছে। তাহলে দেখেন এবার কি হয়েছে, ফর কি একটা আননোন গ্যাস আর একটা কি অক্সিজেন গ্যাস। তাহলে আগে লিখে নিয়ে দাঁড়াও যে আমার আননোন গ্যাসের জন্য লাগছে কত, 70 সেকেন্ড, আর অক্সিজেন গ্যাসের জন্য কত লাগছে, 1 মিনিট, মানে 60 সেকেন্ড, তাই না? তাহলে এবার কি এম এক্স এর মানটা আমরা জানি না, কিন্তু এম অফ ও টুর মানটা কত আছে বলেন তো, 32 মুখস্থই আছে, মলিকুলার মাস জানি। এবার কি করছে, টেম্পারেচার প্রেসার সবকিছু সেম রাখছে। তাহলে এবার ইউজ করে দেন সুন্দর করে। তাহলে বলেন তো এখানে কি ইউজ করবেন বলেন, R1/R2 ইকুয়ালস টু কি √M2/M1 ইকুয়ালস টু কি আসবে, T2/T1, এটা ইউজ করতে হবে কজ মলিকুলার মাস আর টাইম লাগছে, ঠিক বলছি না? তাহলে বলেন তো এবার কি ইউজ করবো, দেখেন আস্তে আস্তে করে ইউজ করি। তাহলে √mx/m(O2) ইজ ইকুয়ালস টু কি আসবে, Tx/T(O2)। তাহলে চলেন সুন্দর করে বসাই দিই। তাহলে বলেন তো ভাইয়া এখানটার মধ্যে যদি এই রুটকে উঠাইতে হয় তাহলে দুই সাইডে কি করতে হয় বলেন তো একটু দেখি, রুট উঠাইতে হলে দুই সাইডে কি করতে হয় জনগণ বলেন, কি করতে হয়, কি করতে হয়, স্কয়ার, এই তো গুড, ভালো জনগণ। তাহলে mx/m(O2) ইজ ইকুয়ালস টু কি আসবে, Tx/T(O2) তার স্কয়ার। তাহলে শুধু mx এর ভ্যালু কত আসতেছে দেখেন, এই Tx/T(O2) হোল স্কয়ার ইনটু m(O2). চলেন তাহলে এবার আল্লাহর নামে মান বসাই দিই, তাহলে কত আসে, 70/60 হোল স্কয়ার ইনটু কত, 32। শেষ। বলেন কারো কোনো কষ্ট লাগছে কিনা? একদম সহজ ম্যাথ না একটা? 43.56 আসা উচিত। দেখেন সবার অ্যান্সার মিলছে কিনা, এটা অ্যান্সার আমিও পারি বুঝছো। আগের ম্যাথ একটু আরেকটা লাগতেছে দেখে তোমরা এভাবে জাজ করতেছো, এটা কি উচিত? ঠিক আছে চলো, এ বন্ধু তাহলে সবাই কি বুঝছি, আগাবো সামনে। ওকে নাইস। ওকে তাহলে এবার দেখেন এই পার্টটুকুতে এবার কি আছে, পার্শিয়াল প্রেসার আছে। পার্শিয়াল প্রেসারটা আরো সহজ। তাহলে এবার দেখেন তো ভাইয়া, পার্শিয়াল প্রেসার নিয়ে যখন কাজ করতেছি, পার্শিয়াল প্রেসারের ডেফিনেশন কি বলেন তো, যে পার্শিয়াল প্রেসারটা হচ্ছে কি টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন। এই মোল ফ্র্যাকশন মানে যেন কি বলেন তো, কোন একটা গ্যাসের ওন ভলিউম, কোন একটা গ্যাসের ওন মোল নাম্বার ডিভাইড বাই কি টোটাল মোল নাম্বার, তাই না? এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে মোল ফ্র্যাকশন। তাহলে এবার একটু আমাকে বলেন তো, একটা কন্টেইনার নিলাম, এখানে এ নিলাম, এখানে বি নিলাম, তাহলে এটা যদি আমি 3 মোল নেই, এটা যদি আমি 2 মোল নেই, আর তোমাকে যদি বলে দেই যে পি টোটালের ভ্যালু হচ্ছে কত, 2 অ্যাটমসফিয়ার, তাহলে বলেন তো
পার্শিয়াল প্রেসার অফ এ পি এ কত আসবে বলেন তো? কি বললাম বলেন তো? কত আসবে? গ্যাসের ওন ভলিউম, দ্যাট মিনস 3, আর নিচে কত আছে 2 + 3 ইন্টু কত দিবেন বলেন তো? টোটাল প্রেসার হচ্ছে 2, রাইট? প্রেসার 2, তাহলে কত আসে বলেন তো? 6/5। আবার বলেন তো যারা বুঝেন নাই, কি নেবেন পিবির কেসে? ওন হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। ওদের তো 5 মিনিটের ব্রেক দিলাম মাত্র। আর একটা ব্রেক দিচ্ছেন? হায় হায়, বলেন কি! আমি চলে আসলাম, আপনি ব্রেক দিয়ে দিলেন। আচ্ছা প্যারা নাই, সমস্যা নাই, তাহলে ব্রেক কাটায় পরে আসুক, আমরা আসি। আচ্ছা এমনি জনগণ, খুবই দুঃখিত, একটা মাঝখানে নেট চলে গেল। ঠিক আছে, প্রত্যেক ক্লাসে একবার করে সরি বলা লাগে, এরকম উচিত বলো? যাকে তোমরা বলো, তখন যা যা কিছু বুঝাইছে সবাইকে, সবাই পর্যন্ত বুঝছো? বলো তো, পার্শিয়াল প্রেশার যে বুঝাইলাম সবাই কি বুঝছে এ পর্যন্ত? আচ্ছা দেখেন, আহ, যেটা বলতেছিলাম যে কোশ্চেনে যে ডেটা দেওয়া ছিল, দ্যাট মিনস আমার ওন মোল নাম্বার ডিভাইড বাই টোটাল মোল নাম্বার ইন্টু কি, ইন্টু হচ্ছে টোটাল প্রেশার করতে হবে। ঠিক বলছি না? আচ্ছা এবার দেখো, এখানে এটাই করছি, ওন মোল নাম্বার ডিভাইড বাই টোটাল মোল নাম্বার ইন্টু টোটাল প্রেশার। এবার বলো তো সবাই বুঝছো কিনা? এই ইন্তিজার, বুঝছো এবার? হ্যালো? এই নেট নিয়ে বড়ই গ্যাঞ্জাম, বুঝছো, কখন আসি কখন নাই আমি নিজেও বুঝি না ইদানিং। আচ্ছা বলো, সবাইকে বুঝতে পারছি কিনা? ওকে, ঠিক আছে, হ্যাঁ দুর্দান্ত, খুব ভালো একটা কথা বলছো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আহ না মানে হ্যাঁ, হ্যাঁ মানে না, এই যে ভন্ডামি শুরু করছে এরা, এক একটা ইচ্ছা করে ভন্ডামি করে আমার সাথে মজা নেয়। ঠিক আছে, শোনো, একদিন হবে হবে, সমস্যা নাই, সামনে অ্যাডমিশন দিবা না? তখন তো ফিজিক্যাল দেখা হবে, তখন দেখা হবে, ঠিক আছে? তখন নামগুলো মনে রাখবো, যে ঠিক আছে ওই ওই এগুলো এগুলো বলছিল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হইলো। চলো পড়তে বসি। আচ্ছা দেখো, এবার এই পার্টটুকুতে মনোযোগ দাও। এবার এই ম্যাথটা আছে, স্টপ কর্ক দিয়ে আমরা কাজ করতেছি। শুনেন, যখনই দুইটা গ্যাসকে এরকম স্টপ কর্ক দিয়ে মিক্স করতে হবে, তখন রুলটা কি একটু বুঝেন, হ্যাঁ? স্টপ কর্ক কোশ্চেনে খালি খুঁজবেন যে স্টপ কর্ক এই ওয়ার্ডটা আছে কিনা। যদি স্টপ কর্ক এই ওয়ার্ডটা থাকে, তাহলে পি টোটাল বের করার সিস্টেমটা বলতেছে, মনোযোগ দেন। উপরে নিবেন সামেশন অফ পিভি, আর নিচে নিবেন সামেশন অফ ভি, কাজ শেষ। কি বলছি বলেন তো? উপরে নিবেন সামেশন অফ পিভি, নিচে কি নিবেন সামেশন অফ ভি, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে বলেন তো এবার উপরে কোন কোন গ্যাস নিছেন? এ আছে একখান গ্যাস, এ আছে একখান গ্যাস, নিচে আছে এই, এ আছে এই, তাহলে টু ভেসেল কানেক্ট করে। তাহলে এবার কাজ করেন, তাহলে কি নিব? P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই কত? V1 প্লাস V2। ওকে, আবার বলেন তো কি বলছি? যখনই স্টপ কর্ক ওয়ার্ডটা কোশ্চেনে পাবেন, যে স্টপ কর্ক দিয়ে কানেক্ট করে দিছি, তখন কি করবেন বলেন তো? পি টোটাল বের করার সিস্টেমটা হচ্ছে সামেশন অফ পিভি, উপরে গুণফলগুলা যোগ করবেন, আর নিচে কি করবেন? নিচে শুধু সামেশন অফ ভি নিবেন। তাহলে এবার দেখেন, প্রত্যেকটা মান আমরা জানি, তাহলে দেখেন এই মানগুলো আমরা পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে দেখেন তো এখানে কি কি আসতেছে, এখানটার মধ্যে সবকিছু দেওয়া আছে, পি দেওয়া আছে 450 ইন্টু কি 1 অ্যাটমসফিয়ার, দেখেন সব মান বলা আছে। 4 পি এ 1 এর মান দেওয়া আছে হচ্ছে 1.05 অ্যাটমসফিয়ার, প্লাস কত, প্লাস হচ্ছে এখানটা কি আছে 300 ইন্টু 0.79। তাহলে বলেন তো টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম হচ্ছে 450 প্লাস কি, প্লাস 300। বলেন তো সবাই বন্ধু বুঝছে কিনা? বুঝলে একটু চ্যাট বক্সে ভাই বলে ফেলেন। ও ছোট্ট বন্ধুরা, মাত্র একজন রেসপন্স করতেছে, বাকিরা কই গেলা? মুনিবা, মুনিবা, তারপরে ইন্তিজার, উমা এতক্ষণ যেন কাদের নাম বললাম, আদনান, তারপরে হচ্ছে নীতি, তারপরে হচ্ছে আর কে কি জানি ছিল, ওরা সবাই কই গেলা বলো? নাহিন, হ্যাঁ বলো কত, সবাই কই? হ্যাঁ অ্যান্সার হচ্ছে 0.946, 0.946 এত অ্যাটমসফিয়ার অ্যান্সার আসবে। সবাই পর্যন্ত ক্লিয়ার বলেন তো? আচ্ছা, আকিদ আছে, সমস্যা নাই, ক্যালকুলেটর চাইতেছিলাম, ক্যালকুলেটর চাইতেছিলাম, এই ছিল তোমার মনে না? এতক্ষণে ক্যালকুলেটর চাওয়া চাই হচ্ছে, এই ছিল। যাকগে চলো ওকে, তাহলে দেখেন তো এই পয়েন্ট পর্যন্ত কাজ করতেছি। আহ সবাইকে আমার কথা শুনতে পাচ্ছি? একটু চ্যাট বক্সে জানান তো, আমার কথা কি শুনতে পাচ্ছি?
এই ঠিক আছে, এই এই যে ভয় দেখায়, ইচ্ছা করে ভয় দেখায়, এই পূর্ণতার আদমান, এগুলা ঠিক না। ঠিক আছে, বলে যে নেট গেছে গা। ঠিক আছে, এবার শোনো, এবার এই পেজটা সবাই গেছে, ঠিক আছে। ওকে, এবার এই জায়গাটার মধ্যে কাজ করতেছি। এবার আমরা কাইনেটিক এনার্জি, কাইনেটিক থিওরিতে কাজ করব। শুনেন, কয়েকটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, এটা একটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার এই জায়গাটার মধ্যে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তারপর একটা কি আছে, রুট মিন স্কোয়ার, তাই না? আর একটা আছে হচ্ছে রুট মিন স্কোয়ার আছে একটা। আর আরেকটা কি আছে, একটা হচ্ছে এভারেজ ভেলোসিটি আছে একটা, এভারেজ ভেলোসিটি। শুনেন, দুইটা প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কি, একটাতে 2RT/m, একটাতে 3RT/m, আর একটাতে কি 8/π/RT/m। তিনটা কেসে মনে রাখতে হবে যে আর এর মান সবসময় বলেন এসআই ইউনিট যদি হয়, মানে আমি যদি সি এর মানটা মিটার পার সেকেন্ডে বের করতে চাই, তাহলে বলেন আর এর মান কত নিতে হবে। ক্লাসের শুরুতে বলে আসছিলাম যে এসআই থাকলে আর এর ভ্যালু কত নিতে হয়। সবাই একটু চ্যাট বক্সে বলেন আর এর মান কত নিতে হয়। 8.314, এই তো চমৎকার, 8.314 জুল পার মোল পার কেলভিন। আবার দেখেন ভাইয়া, এখানটার মধ্যে টি এর মান অলওয়েজ কিসে নিতে হয়, কি বলছি কেমিস্ট্রিতে টি আর জীবন কিসে হয়, কেলভিনে হয়, তাই না? এই পর্যন্ত হইলো। তাহলে এবার আমাকে বলেন দেখি, এই পর্যন্ত যখন কাজ করলাম, তাহলে এবার বলবেন এই পার্টটুকুর মধ্যে তাহলে এম এর মানটা কিসেতে নেওয়া উচিত। এসআই তে বলেন মলিকুলার মাসের অ্যান্সার কিসে আসে, কেজিতে আসে, তাই না? মলিকুলার মাসের অ্যান্সার কিসে আসে, কেজিতে আসে। তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন তো, এইখানটার মধ্যে যা যা কিছু বলছি সবকিছু বুঝা গেছে কিনা। কেজিতে নিতে হবে, কারণ কি এটা এসআই ইউনিটে আছে, রাইট? এসআই ইউনিটে আছে। আচ্ছা, তাহলে এবার আপনারা একটু বলেন তো এই তিনটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, আমি এটা জানতে চাই। তাহলে একটু বলেন তো ভাই, যে √3 আছে, ডিফারেন্স গুলো বুঝেন, √8/π আছে, আর একটাতে √2 আছে, এইটুকুই তো চেঞ্জ, তাই না? কজ RT/m কিন্তু সবগুলোতে সেম, তিনটার মধ্যে কিন্তু √RT/m টা একই আছে, রাইট? তাহলে এবার বলেন তো ভাই, √3 এর মান কত, 1.73, এটা হয় 1.60, এটা হচ্ছে 1.41। তাহলে বলেন এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা। সবাই একটু চ্যাট বক্সে ভাইকে জানান এই তিনটার মধ্যে সবচাইতে বড় কোনটা। √3 যেটা, তাই না? তাহলে √3 কোনটা, √3 হচ্ছে সিআরএমএস। তারপরে কোনটা বলেন তো, 8/π, তার মানে কত, সি অ্যাভারেজ। তারপরটা কত, √/CMP। বলেন এই পর্যন্ত সবাই বুঝছে কিনা। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু ভাইকে বলেন তো, বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলেন সুন্দর করে। ওকে, তাহলে এবার দেখি একটা ম্যাথ আপনারা একটু করবেন, হ্যাঁ একটা ম্যাথ একটু করেন দেখি। ধরেন আমি আপনাকে বললাম যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা অক্সিজেন গ্যাস আছে, এটার জন্য সিআরএমএস এর ভ্যালু কত। তাহলে দেখেন সিআরএমএস এর সূত্র লিখে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, √3RT/m। তাহলে এবার ছোট্ট বন্ধুরা বলে ফেলান তো, আর এর ভ্যালু জানি কত থাকে, 8, বলেন তো 10 আসসালামু আলাইকুম জিম ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, জি ভাই, এবার কি শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, ওই যে মাঝখানে কথা কেটে আসতেছিল তো, পরে আবার হচ্ছে একটু অফ করে অন করছি আর কি। আচ্ছা জি ভাই। সমস্যা নাই। আচ্ছা এবার তো একটু মনোযোগ দেন তো সবাই। দেখেন কি বলতেছিলাম, যে এখানে আর এর মান সবাই বুঝলাম, টি এর মান সবাই বুঝলাম। তাহলে বলেন তো ভাইয়া, এম অফ অক্সিজেন এটার ভ্যালু কিসে নিতে হবে, গ্রামে না কেজিতে? বলেন, গ্রামে নাকি কেজিতে? কেজিতে নিতে হবে, গুড। তাহলে বলেন কি আসবে, 32 ইন্টু কত আসবে বলেন, 32 ইন্টু 10⁻³ এত কেজি আসবে। তাহলে এবার চোখ বন্ধ করে বসায় দেন। এই ম্যাথটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই কেজির লাইনটা, ঠিক আছে? বাকি ম্যাথ তো সবাই পারে, 3R এর মান বসাইতে, টি এর মান বসাইতে, এগুলো বসাইতে কি লাগে। তাহলে সবাই একটু বলেন তো এর অ্যান্সার কত আসতে পারে, দেখি মিলছে কিনা। দেখেন যাদের সাথে আমার অ্যান্সার মিলবে সবাই একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলবেন, ঠিক আছে? পারে আর এসআই মানে আর এর ভ্যালু কত বলছি, এসআই মানে আর এর ভ্যালু হচ্ছে 8.314, ওকে? এটা কিন্তু বলে আসছিলাম নাহিন, খেয়াল করো। যেটা হচ্ছে আগে কি বলছিলাম, যে আমাদের আর এর যে ভ্যালুটা আছে ওটা কখন লিটার অ্যাটমসফিয়ারে হয়, যখন ভি এর মান হচ্ছে লিটার আর পি এর মান অ্যাটমসফিয়ার। বাকি সকল কেসে আর এর মান, সেটা এসআই হোক, এনার্জি হোক, অথবা আমরা অন্য যে কোনো কেসেই হোক, আমরা আর এর মান কি বসাই, 8.314 বসাই না? বলতো নাহিন, এবার কি বুঝছো কিনা? না, লিটার পার্সেন্ট করে ম্যাথই করা যাবে না নাহিন, বুঝছো? এই ম্যাথই করা যাবে না, হ্যাঁ। ওকে, ওকে, তাহলে চলো সামনের দিকে যাই।
এবার মা একজন দেখে মিয়াও লেখছে ক্লাসের মধ্যে, এরে এরে বিলাই প্রকৃতির মানুষজন, এদের প্রতি কি বলা উচিত বল। ঠিক আছে, এবার দেখো কি বলছে। এবার এখানে বলছে যে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে, কত তাপমাত্রায় সালফার ডাই অক্সাইডের সিআরএমএস এর মানটা মিথেনের সিআরএমএস এর সমান হবে, তাই না? আচ্ছা আচ্ছা, এবার তাহলে দেখো কি বলতেছি আমরা। এবার ব্যাপারটা হচ্ছে সিআরএমএস অফ সালফার ডাইঅক্সাইড যেটা আছে, এটা ইকুয়ালস টু কি নিচ্ছি, সিআরএমএস অফ CH4, কজ দুইটার সিআরএমএস সেম বলছে। তাহলে বলো তো দুই সাইড আমরা কি নিতে পারবো, √3 RT/m। তাহলে এই নিলাম সালফার ডাইঅক্সাইড, এই নিলাম সালফার ডাইঅক্সাইড, আবার নিলাম কি √3 RT/m। তাহলে আবার কি এটা হবে CH4, এটাও হবে CH4। এবার তোমরা বলো দুই সাইড কি স্কোয়ার করলে কিটা বাদ যায়, রুট রুট বাদ, স্কোয়ার করছি। আবার বলেন 3R 3Rও বাদ, কারণ কি আবারও গেছে, তাই তো? তাহলে এবার হচ্ছে কথা, তাহলে এবার আমাকে বলেন তো এখান থেকে কি হচ্ছে, টি অফ সালফার ডাইঅক্সাইড ডিভাইড বাই কত, এম অফ সালফার ডাইঅক্সাইড ইকুয়ালস টু কি, টি অফ CH4 এম অফ কি CH4। সবাই আমাকে বলেন তো এই পর্যন্ত বুঝছি কিনা? ঠিক আছে, ওকে নাইস। কয় কি আই হিয়ার এ ক্যাট লাভার মিউইং। খুব খুব না, এক একজন বিড়ালের প্রতি ভালোবাসায় ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার শোনো, এবার T(CH4) এর মানটা কত আসছে দেখো, 27 + 273 ইজ ইকুয়ালস টু হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে, আবার পার্টস ইয়া তো আমরা জানি, তাহলে বলো কি আসতেছে, টি অফ সালফার ডাইঅক্সাইড, এখানে দেখো তাহলে এই নিলাম হচ্ছে 300, এর বলো M(CH4) এর মান কত, 16। ঠিক আছে, 12 + 4, আর এম অফ সালফার ডাইঅক্সাইড কত বলো, 32 + 32, দ্যাট মিন্স কত, 64। তাহলে কত আসছে দেখেন তো, এই মানটা আসছে 16 × 64। তাহলে বলেন গুণ করলাম 4 হয়ে গেল, অ্যান্সার কত, 1200। সবাই কি বুঝতে পারছে কিনা বলেন? ওকে, সবাই বুঝতে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। ওকে, সুন্দর ম্যাথ তাই না, সুন্দর ম্যাথ। তাহলে চলো এবার আমরা সামনের দিকে যাই, খেয়াল করি পার্টটুকুর মধ্যে। এবার এখানে দেখেন আমার যে কোনো হচ্ছে কাইনেটিক এনার্জির সূত্র কি, 3/2 nRT। তাহলে এবার তোমরা বলো এন মানে জানে কি ছিল, মোল নাম্বার না, মোল নাম্বার। তাহলে এবার তোমরা বলো তো ভাইয়া, এখানে প্রথম কেসে এন ইকুয়ালস টু কি বসাইতে হবে, W/m। তার মানে কি বলেন তো, 1/28। তাহলে বলেন ইকে ইজ ইকুয়ালস টু কি বসবে, 3/2 ইন্টু কত বসবে, 1/28। এবার তোমরা বলো এনার্জি যখন ইউজ করা হয়, এনার্জি যখন ইউজ করা হয় তখন আর এর ভ্যালু কত বসাইতে হয় তোমরা বলবা। ঠিক আছে, নেওয়া লাগবে না, দুই সাইডে কেজি কেজিতে নিলে কাটাকাটি হয়ে যায়, নেওয়ার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা 8.314, ঠিক আছে, 8.314 বসবে। তাহলে কি নিলাম, 1/28 ইন্টু কি 8.314, আর টি এর মান কত বলো তো, এসটিপির জন্য, এসটিপির জন্য টি এর ভ্যালু হচ্ছে 273 কেলভিন, রাইট? তাহলে কত আসবে, এখানে টি এর ভ্যালু আসবে 273, 3/2 nRT। দেখেন নিচে সূত্র লেখা আছে, 3/2 n এর জায়গায় W/m বসাইছি, যারা বুঝেন না ওদের জন্য আবার বলতেছি। আবার বলেন, যখন আমার এসটিপির কথা বলা আছে ভলিউম নিয়ে, তাহলে এন ইকুয়ালস টু কি বসাইতে হয়, V/22.4, মানে কত, 1/22.4। তাহলে বলেন তো ভাইয়া ইক এর ভ্যালু কত আসতেছে, 3/2, এখানে কত, 1/22.4। কিন্তু এনার্জি থাকলে কিন্তু আর এর মান 8.314ই বসবে, এটা কোনোদিনও চেঞ্জ হয় না। মনে রাখবা কি, এনার্জি ওয়ার্ডটা থাকলে আর এর মান আজীবন কত, 8.314। বলেন সবাই এই পর্যন্ত বুঝছেন কিনা? ঠিক আছে, এনার্জির জন্য আর এর মান আর জীবন কত, 8.314। তাহলে বলেন তো মলিকিউল দিয়ে থাকলে এন ইকুয়ালস টু কি বসাইতে হয়, n/na, ঠিক বলছি না? তাহলে এবার আমাকে বলেন এখান থেকে ইক এর ভ্যালুটা কত আসবে, 3/2, তারপর কি আসবে 1/na ইন্টু কি আর এর মান 8.314 ইন্টু কি ইন্টু 273, কজ এসটিপি তে মান দেওয়া আছে। এন এর ভ্যালু কত বলেন, 6.02 10⁻23। সবাই বলেন তো এই পেজটা বুঝছি কিনা, গেলে একটু সুন্দর করে চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। ওকে, চমৎকার চমৎকার, দুর্দার, তারপর রায়দা, কাব্য, মনে হয় মুনিবাহ, আরে নামটা সুন্দর তো, নাহিন, অনন্য, পূর্ণতা, জোস। ঠিক আছে, ওকে চলো, তাহলে এবার যখন কাজ করতেছি,
এবার সামনের দিকে যাব, ইন্টিজারও বুঝতে পারছে, তাহলে চলো এবার অ্যাসিড রেইনটা একটু পড়ে ফেলি। অ্যাসিড রেইনটা একদমই সহজ, সেটা কি বলতো, আমার নেচারের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, সালফার ডাই অক্সাইড আছে, সালফার ট্রাই অক্সাইড আছে, সাথে কি আছে, সাথে হচ্ছে আমার N2O5 আছে। এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো হচ্ছে আমার ওয়াটারের সাথে রিয়াক্ট করে আর অ্যাসিড ক্রিয়েট করে। এই যে অ্যাসিডের সাথে যখনই ক্রিয়েট হইলো, তখন কি ক্রিয়েট হয়ে যায় বলতো, অ্যাসিড রেইন ক্রিয়েট হয়ে যায়। কি ক্রিয়েট হয়ে যায় বলেন তো একটু ভাইকে, অ্যাসিড রেইন ক্রিয়েট হয়ে যায়। ওকে, তাহলে এবার এই জিনিসটা আমরা সামনে দেখবো, চলো দেখি নাকি, চলো দেখি। ওকে, তাহলে এবার দেখো এই পার্টটা তো কি হইতেছে, এই দেখো কার্বন ডাই অক্সাইডটা H2 এর সাথে মিললো, H2CO3 হইলো, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। আবার দেখো NO2 টা ফার্স্টে N2O5 হইলো, N2O5 আবার কি ক্রিয়েট করলো, নাইট্রিক অ্যাসিড ক্রিয়েট করলো। আর সালফার ডাইঅক্সাইডও কেল করলো H2SO3। আবার এখানে সালফার ট্রাইঅক্সাইডটাও H2 এর সাথে মিলে কি তৈরি করে ফেলে, H2SO4। তাহলে এবার বলতো ভাইয়ারা, এখানটার মধ্যে সবগুলাই কি তাহলে অ্যাসিড যদি ক্রিয়েট করতে পারে, তাহলে আবার পিএইচ এর মান কি বাড়বে না কমবে বলতো? অ্যাসিড রেইনের মধ্যে ওয়াটারের যে পিএইচটা আছে, এই অ্যাসিড রেইনের মধ্যে ওয়াটারের যে পিএইচটা আছে, এই পিএইচ এর মানটা কি বাড়বে না কমবে, ডিক্রিজ করবে, তাই না? এইবার দেখেন এই যে ডেফিনেশন লিখেই দেওয়া আছে, এই পিএইচ এর ভ্যালুটা যদি হচ্ছে কি করে 5.6 এর চেয়ে কম ডিক্রিজ করে ফেলে, তাহলে ওটাকে আমরা কি রেইন বলবো, অ্যাসিড রেইন বলবো। সবাই কি বুঝতে পারছি? বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন ভাই, একটু সুন্দর করে চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন, তাই না? ওকে, চমৎকার, হয়ে গেছে, সামনে গাইলাম তাহলে। ওকে, অ্যাসিড রেন আসলে কি, অ্যাসিড রেন আসলে হচ্ছে কি, যে ধরো তোমার কোন একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এখন ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কন্টিনিউয়াস হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড, NO2, অ্যাসোট, এই গ্যাসগুলো বের হচ্ছে। অসুবিধা হয় যেগুলোতে, ওইখানে যে বৃষ্টিটা হয়, যে রেইনটা হয়, ওই রেইনের যে ওয়াটারটা ওটা অনেক অ্যাসিডিক থাকে, যেটা আমাদের জন্য অনেক খারাপ, ওই এলাকার যে আমার প্লান্ট গুলো আছে ওইগুলোর জন্য প্রচুর খারাপ। কজ যদি ওই এলাকায় প্রচুর পরিমাণে অ্যাসিড রেইন হয়, তাহলে কি ওয়ার্কাররা কি সেফলি কাজ করতে পারবে, পারবে না। বা ওই এলাকার তোমার কি টেম্পারেচারটা ভালোভাবে থাকতে পারবে, দেখবে আশেপাশে সবকিছু গরম হয়ে গেছে, বিকজ প্ল্যান্ট গুলা মরে যাবে, ঠিক বলছি? সো এই জন্য হচ্ছে অ্যাসিড রেইনটা অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অ্যাসিড রেইন দেখছেন কখনো ভাইয়া? না দেখি নাই, বাট শুনছি। আমার এক স্টুডেন্টের মাথায় নাকি অ্যাসিড রেইন পড়ছিল, পরে নাকি ওর অ্যাসিড অনেক কম ছিল, এই জন্য ওই বাচ্চা ফিরে আসছে। ওই এসে বলছে, আমি জানি না চাওয়াবাজি কিনা, বাট হয়েছে এরকম শুনছি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, হ্যাঁ ওটাই ওটাই, এবার এটাই এটাই, ওই যে কে যেন মিয়াও মিয়াও করতেছিল, ওরে মিলাও নিয়ে হচ্ছে অ্যাসিড ড্রেনের মধ্যে ছেড়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপরে আমরা ওরা জিজ্ঞেস করবো, বলো অনুভূতি কি, মিয়াও মিয়াও করতে পারছো নাকি পারো নাই? চলো সামনে যাই। আচ্ছা দেখো, এবার এখানে যখন কাজ করতেছে, এনে কি হয়েছে, এবার ব্যাপারটা হচ্ছে কোন একটা অ্যাকোয়াস সলিউশন নিছো, ওই অ্যাকোয়াস সলিউশনের মধ্যে যদি H+টা ডোনেট করা যায়, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড। আর যদি H+ যেটা আছে ওটা যদি অ্যাকসেপ্ট করো, সরি, H+ যদি ডোনেট করো তাকে আমরা অ্যাসিড বলি। কিন্তু যদি OH- ডোনেট করা হয়, তাকে আমরা জানি কি বলি বলতো, তাকে আমরা বেস বলি। তাকে আমরা কি বলি, বেস বলি। এটা কোন তত্ত্ব অনুযায়ী বলেন তো, আরহেনিয়াস, তাই না? তাহলে এটা হচ্ছে কনসেপ্ট অফ কি, কনসেপ্ট অফ আরহেনিয়াস, যে H+ ডোনেট করা হলে অ্যাসিড, OH- ডোনেট করা হলে তাকে আমরা কি বলবো, বেস বলবো, তাই না? কোন সলিউশনের মধ্যে বলেন তো, আমরা অ্যাকোয়াস সলিউশনের মধ্যে, রাইট? সবাই একটু বুঝলে একটু সুন্দর করে হচ্ছে তোলেন, ওই পর্যন্ত বলেন তো বুঝছেন কিনা এই পেজটা? হ্যাঁ অবশ্যই কাব্য, খারাপ তো হবেই না, অবশ্যই খারাপ হবে না ভাইয়া, যত তোমার হচ্ছে যদি ড্রপ পড়ে তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের স্কিন নষ্ট করে ফেলবে, তাই না? আমি তোমাকে বুঝাই বলি, ব্যাপারটা হচ্ছে অ্যাসিড রেইনের ইফেক্ট আমরা মাস্টলি দেখছি মনে হয় শুধুমাত্র একবার ইন্ডিয়াতে। সেখানে হয়েছিল কি, আমার তাজমহল নষ্ট, তাজমহলের কিছু পোর্শন হচ্ছে একটু ক্ষয় হয়ে গেছিল, আর সাথে মনে হচ্ছে অনেকগুলা মানুষ হার্ট হয়েছিল প্রচুর পরিমাণে, যে যারা রাস্তার মধ্যে থাকে না, ওদের একটু খুব কষ্ট হয়েছিল মনে হয়। হুম, এই পর্যন্ত গেল। H+ অ্যাকসেপ্ট করলেও হবে না, ওটা আসবে কিন্তু ওটা অন্য কনসেপ্টের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, ইন্টিজার হবে, কিন্তু ওটা অন্য কনসেপ্টের ক্ষেত্রে আমরা আরহেনিয়াস কনসেপ্টটা পড়তেছি। যেমন এই যে ব্রনস্টেড লাউরি, এই কেসে আবার তোমার কথা সত্য, হ্যাঁ, যে তোমার যদি H+টা ডোনেট করো, তাহলে ওটাও কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে আমার অ্যাসিড। আর H+ যদি অ্যাকসেপ্ট করো, তাহলে ওটা কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে বেস। ঠিক আছে, তখন ওটা কোন কনসেপ্ট অনুযায়ী, এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি অনুযায়ী। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আমার কথা একটু শুনবা। একটা অ্যাসিড, একটা অ্যাসিড H+ ডোনেট করার পর যেটা ক্রিয়েট করতেছে, তাকে আমরা বলি হচ্ছে কনজুগেটেড বেস। আর একটা বেস H+ অ্যাকসেপ্ট করার পর, H+ অ্যাকসেপ্ট করার পর যেটা ক্রিয়েট করতেছে, তাকে আমরা কি বলি, কনজুগেটেড অ্যাসিড। মানে উল্টা, অ্যাসিড থেকে হবে কনজুগেট বেস, বেস থেকে হবে কনজুগেট অ্যাসিড।
ঠিক বলছি কিনা বলো তো? সবাই একটু বলেন এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? হবে না, হবে না, হ্যাঁ। আর এন আছে, আর এন শুধু OH মাইনাস আর H প্লাস, ওইখানে কিন্তু বেজের সময় আর H প্লাস নেওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, কেমিস্ট্রি কত প্যাচাল! আরে জীবনটাই তো একটা প্যাচাল রে ভাই, সেখানে তুমি কেমিস্ট্রি নিয়ে আসো, তাই না? আচ্ছা চলো সামনে যাই নাকি? আচ্ছা ভাইয়া, ব্রনস্টেড লাউরেট আরেকবার বলবেন? অবশ্যই অবশ্যই বলুন, কোনো সমস্যা নেই। H প্লাস যদি ডোনেট করা হয় তাকে আমরা অ্যাসিড বলি, H প্লাস অ্যাকসেপ্ট করলে আমরা বেস বলি। এবার অ্যাসিডটা H প্লাস ডোনেট করার পর যেটা ক্রিয়েট করতেছে সেই ক্রিয়েশনটার নাম হচ্ছে কনজুগেট বেস। আর একটা বেস H প্লাস অ্যাকসেপ্ট করার পর যেটা ক্রিয়েট করতেছে তার নাম হচ্ছে আমার কনজুগেট অ্যাসিড। বুঝতে পারছি? উল্টা, বেস থেকে হবে কনজুগেট অ্যাসিড, অ্যাসিড থেকে হবে কনজুগেট বেস। এবার কে বুঝছো মনিবা? বলো তো আপু, বুঝছো কিনা? আরহেনিয়াস আর ব্রনস্টেড লরের ডিফারেন্স কি? ভালো কথা বলছো, শোনো। আরহেনিয়াসের মধ্যে দুইটাই লাগছে। আরহেনিয়াসের মধ্যে অ্যাকুয়াস সলিউশন লাগছে, আর H প্লাস এক্স এক্স H প্লাস যদি ডোনেট করা হয় তখন আমরা বলছি অ্যাসিড, কিন্তু বেজের ডেফিনেশনটা হচ্ছে চেঞ্জ। বেজের ডেফিনেশনে বলছে OH মাইনাস ডোনেশনের কথা। বুঝো, অ্যাকুয়াস সলিউশনে কিন্তু কখনো H প্লাস অ্যাকসেপ্ট করা যায় না। ঠিক আছে? কথা বুঝতে পারতেছি কথা? তার মানে আরহেনিয়াসে H প্লাস OH মাইনাস দুইটাই লাগছে, কিন্তু আরহেনিয়াস শুধু H প্লাস দিয়ে কাজ করছে। কথা বুঝছো এবার? ডেফিনেশন বুঝছি? এক্সাম্পল দিব, একটু ওয়েট করো রায়দা, দিব। হুম। ওকে, ঠিক আছে নাহিন, এবার কি বুঝছো পার্থক্যটা? ওকে নাইস। চলো একটু এক্সাম্পল গুলো দেখে ফেলি। তাহলে এবার দেখো কনজুগেট অ্যাসিড বেস লেখা আছে। তাহলে এই NH3 টা যদি বেস হয়, তাহলে H প্লাস অ্যাকসেপ্ট করার পর ও যেটা তৈরি করবে ওটার নাম কি বলেন তো? কনজুগেট অ্যাসিড। বেস থেকে তৈরি হবে কনজুগেট অ্যাসিড। আবার দেখো এখানে এই HCl ছিল, ও H প্লাস ডোনেট করছে, তাহলে এখান থেকে যেটা তৈরি হবে ওটা কি? কনজুগেট বেস। এবার তো দেখো তো ভাই, H2CO3 এটা একটা অ্যাসিড, তাহলে বলো এখান থেকে H প্লাস হয়েছে, HCO3 মাইনাস আছে, তাহলে তোমরা একটা আনসার দাও, অ্যাসিড থেকে যেটা তৈরি হয় ওটাকে আমরা কি বলি? কনজুগেট কি? তোমরা আনসার দাও, এটা কি বলি? কনজুগেট বেস। এই তো চমৎকার, কনজুগেট বেস। ঠিক আছে? ওই যে রাইদ একটু আগে কোশ্চেনটা করছিল, তো এই জন্য আমরা এই এক্সাম্পলটাই নিছি, হ্যাঁ, এই এক্সাম্পলটাই নিছি। ওকে, সবাই কি ক্লিয়ার? সামনে আগাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিকাল হলে সমস্যা কি কাব্য? রেডিকাল হলে কোনো সমস্যা কি আছে? নাই কিন্তু। ঠিক আছে, এবার তাহলে মনোযোগ দাও এখানে যখন কাজ করতেছে। এবার তাহলে তোমরা একটু খেয়াল করো, ধরো এখানে HCl নিছি, এখানে NH3 নিছি, এখানের মধ্যে NH4 প্লাস আর Cl মাইনাস নিছি। এবার তোমরা আমাকে বলো, HCl যে অ্যাসিড, এটা নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে? HCl যে অ্যাসিড নিয়ে কারো কোনো অসুবিধা আছে? নাই। তাহলে বলেন তো অ্যাসিড কার সাথে রিয়েক্ট করবে? বলেন তো অ্যাসিড কার সাথে রিয়েক্ট করবে? বেস। তাহলে অ্যাসিড সাথে যে রিঅ্যাক্ট করে তার নাম হচ্ছে বেস। এবার বলেন অ্যাসিড থেকে যেটা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলি? বলেন অ্যাসিড থেকে যে তৈরি হয়, প্রোডিউস হয়, তাকে আমরা কি বলি? কনজুগেট কি বলি বলেন? কনজুগেট বেস বলি। গুড, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে কনজুগেট বেস। আর বেস থেকে যেটা তৈরি হয় তাকে আমরা কি বলি বলেন তো? কনজুগেট কি বলি? অ্যাসিড বলি। ঠিক? জনগণ সহমত কিনা? সবাই বুঝতে পারছি? ওকে, আবার একটু খেয়াল করেন দেখি। এবার ধরেন হচ্ছে আবার আমরা কাজ করতেছি, এবার HCl এর সাথে নিলাম H2O কে। আবার দেখেন তাহলে কি হইলো, এখানে হইলো কি, একটু ভুল লিখছি, এখানে হইলো H3O প্লাস, এখানে Cl মাইনাস। তাহলে বলেন HCl আবার কি অ্যাসিড? তাহলে বলেন পাশেরটা বাই ডিফল্ট কি হয়ে যাবে? বাই ডিফল্ট কি হয়ে যাবে? বেস হয়ে যাবে। তাহলে এবার আপনারা একটু বলেন অ্যাসিড থেকে যে ক্রিয়েট হচ্ছে তার নাম কি? কনজুগেট কি? তার নাম কনজুগেট কি? বেস। আর বেস থেকে যে ক্রিয়েট করতেছে তাকে আমরা কি বলি? কনজুগেট কি? অ্যাসিড, তাই না? কি হচ্ছে, অ্যাসিড থেকে কনজুগেট বেস, বেস থেকে কনজুগেট অ্যাসিড। খুবই সিম্পল ইস্যু, তাই না? হ্যাঁ হতে পারে, এই যে কাব্য মাত্রই তো প্রমাণ করে দেখাইলাম। আবার দেখো তো ভাইয়া, এবার NH3 আছে, এখানে H2 আছে, তাহলে এখানটা কি হচ্ছে? NH4 প্লাস আর OH মাইনাস। তাহলে এবার তোমরা বলো NH3 থেকে NH4 প্লাস হয়েছে, NH3 থেকে NH4 প্লাস হয়েছে, তাহলে তোমরা অ্যান্সার দাও NH3 কি? বেস নাকি অ্যাসিড? H প্লাস অ্যাকসেপ্ট করলে কি হয়, বেস নাকি অ্যাসিড? বেস। তাহলে এটা যদি বেস হয় তাহলে বাই ডিফল্ট বলতো এর পাশেরটা কি হয়ে যাবে? অ্যাসিড, তাই না? কি হয়ে যাবে বলতো? অ্যাসিড। তাহলে আবার বলো বেস থেকে যেটা তৈরি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কনজুগেটেড অ্যাসিড। আর অ্যাসিড থেকে যে হয় তাকে আমরা কি বলি বলেন তো? কনজুগেটেড কি? বেস। তাহলে এই যে লাস্টের দুইটা, এটা কি দেখলা বলতো? H2 আমার অ্যাসিড হিসেবে কাজ করলো, H2 আমার বেস হিসেবে কাজ করলো, তাহলে এটাকে অ্যামফেটরিক যদি বলা যাবে কি যাবে না বলেন? অ্যামফেটেরিক বলা যাবে কি যাবে না বলেন?
অ্যাম্ফোটেরিক বলা যাবে কি যাবে না বলেন? তার মানে যখনই কোয়েশ্চেন করবে যে H2O একটা অ্যাম্ফোটেরিক, এটাকে প্রুফ করতে বলবে, তখন সুন্দর করে আমরা কি এই দুটা রিঅ্যাকশন দিয়ে দুইয়ে দুই বাইতে পারবো কি পারবো না বলেন? পাওয়া যাবে? সবাই কি বুঝতে পারছি? চমৎকার, তাহলে সবাই একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। নাইস। তাহলে চলেন সামনের দিকে চলে যাই, খেয়াল করবেন। এবার এ পার্টটুকুতে কি হচ্ছে, এবার আমরা কাজ করব লুইস নিয়ে। লুইস একটা আরো সহজ, ঠিক আছে? লুইসের ক্ষেত্রে খালি কি মনে রাখবেন, বুঝায় বলি, যারা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, আজীবন মনে রাখবেন। আমার অ্যাসিড কি আজীবন H প্লাস ডোনেট করছে না অ্যাকসেপ্ট করছে বলেন তো একটু? অ্যাসিড আজীবন H প্লাস কি অ্যাকসেপ্ট করছে না ডোনেট করছে? ডোনেট করছে। তাহলে এবার যখনই লোন পেয়ারে কেস আসছে, তখন আমাদের অ্যাসিড ভাইয়া বলছে যে না, এবার আমাকে দিতে হবে ভাই, আমি আজীবন দান করে গেছি, ডোনেট করে গেছি, এবার আমি অ্যাকসেপ্ট করব। ইলেকট্রনকে পাওয়া মাত্র কি করা শুরু করে, অ্যাকসেপ্ট করা শুরু করে। তাহলে মনে রাখবা, H প্লাস আজীবন ডোনেট করলে অ্যাসিড হয়, তাহলে লন পেয়ার ইলেকট্রন কি করতে হবে, অ্যাকসেপ্ট করলে অ্যাসিড হবে। তাহলে এবার লন পেয়ার ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে কি হবে বলেন তো, তখন হয়ে যাবে বেস। বলেন তো জনগণ, বুঝছেন কিনা? তাহলে একটু ছোট্ট করে অ্যান্সার দেন। যদি NH3 ওর ইলেকট্রনটা H প্লাস কে দিয়ে দেয়, তাহলে বলেন এখানে NH3 টা কি হিসেবে কাজ করতেছে? যে লোন পেয়ার ডোনেট করবে ও হচ্ছে বেস, আর যে লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে ওকে আমরা কি বলবো, ওকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড। বুঝছে কিনা বলেন? ওকে। আবার একটু বলি, Cl মাইনাসটা আছে, ও যদি AlCl3 কে দিয়ে দেয়, তাহলে যে ডোনেট করছে ওকে আমরা কি বলবো, বেস বলবো, যে অ্যাকসেপ্ট করছে তাকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। বলেন সবাই বন্ধু, বুঝছেন কিনা? বুঝলে একটু সুন্দর করে চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলেন। ও ছোট্ট বন্ধু লিখে ফেলান না, এমন করেন কেন? ওকে, নাইস। তাহলে এই বন্ধ হয়ে গেছে। তাহলে এবার চলুন আমরা একটু সুন্দর করে কিছু ম্যাথ করে ফেলি। তাহলে বলেন তো, সবকিছুর মান এখানে দিয়ে দিছে, তাই না? তাহলে এবার দেখেন তো, ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার অফ দ্য মিক্সচার অফ এ এন্ড বি এট 30 ডিগ্রি। দেখেন তো ভাইয়া, এখানে যখন আমরা কাজ করতেছি 25 ডিগ্রির জন্য মানটা আমার দেয়াই আছে, ঠিক আছে, কোনো গ্যাঞ্জাম নাই এ আর বির মধ্যে। তাহলে বলেন তো এখানে কি হচ্ছে, এখানটার মধ্যে আপনি সিম্পলি কি করবেন বলেন তো, মিক্সচারটা ইউজ করতে বলছি। প্রথম কথাকে বুঝেন, আমরা আগে 25 এর জন্য টোটাল প্রেসারটা বের করবো। কেমনে বের করি মনে আছে না? P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই কত, V1 প্লাস V2। টোটাল প্রেসার তো এমনি বের করা শিখছি নাকি, এমনি বের করা শিখছি। তাহলে বলেন তো, আচ্ছা ইলেকট্রন ডোনেট করে H প্লাস অ্যাকসেপ্ট করে, দুটোকে এক জিনিস, এক জিনিস না, কিন্তু তোমার এমনি মনে রাখতে ইজি হবে এটা বলছি। হ্যাঁ, এটা বলছি, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো ভাই, তাহলে কি করতেছে, এখানে দেওয়া আছে 2 লিটার ইন্টু কি দেওয়া আছে 750 প্লাস কত, আচ্ছা একটু দাঁড়াও, এটাকে তাহলে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, একটু ওয়েট। তাহলে এখানে নিলাম কি 2 লিটার ইন্টু, এবার 750 কে আমি ভাগ দিলাম 760 দিয়ে, কস কি নিতে হবে, কস অ্যাটমসফিয়ারে নিতে হবে, তাই না? আবার দেখেন এখানে 1 ছিল ইন্টু কত, এবার 150 কিলো প্যাসকেল, তাহলে বলেন কিলো প্যাসকেলের জন্য ক দিয়ে ভাগ দিতে হয়, এক। হ্যাঁ আদনান, এক, ঠিক আছে, 1000 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট? আর নিচে কি হবে, V1 প্লাস V2, তাহলে কত কত নিবেন, 2 প্লাস 1। মনে রাখবেন 1 ডেসিমিটার কিউব আর 1 লিটার কিন্তু সেম কথা। তাহলে এবার বলেন তো, এটা আপনি যে পি টোটালটা যে বের করতেছেন, এটা কত ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করলেন বলেন তো? এই যে ভ্যালু গুলো যেগুলো আপনি ইউজ করছেন, এগুলো কত ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বের করছেন আপনারা একটু বলেন তো দেখি, আপনারা একটু বলেন। আচ্ছা 50, 50 কেন, 25 এই বেটা 25, 150, ও আচ্ছা 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 সরি, 101.325 দিয়ে ভাগ দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 101.325 দিয়ে ভাগ দিতে হবে, সরি। হ্যাঁ ঠিক আছে, সরি, 101.325 দিয়ে ভাগ দিতে হবে, হ্যাঁ। ওই যে ওই কারেজের লিটার বুঝাইতেছিলাম, ওটা বুঝাইতে গিয়ে ভুলে লিখে ফেলছি। 101 325 দিয়ে ভাগ করছে কেন, অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য। তাহলে এখান থেকে আসবে কি 1.15 এত অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এবার বুঝছি কেন বলেন তো, 25 ডিগ্রিতে বের করছি। তাহলে শুনেন একটু আমার কথা, এবার তার মানে হচ্ছে পি টোটাল 25-এ আপনি যেটা বের করছেন ডিভাইড বাই কি T1 ইকুয়ালস টু কি আসবে বলেন তো, পি টোটাল যেটা হচ্ছে আপনি 30-তে বের করতে চাচ্ছেন ডিভাইড বাই কি আসবে T2। তাহলে T1 এর মান কত, 25 ডিগ্রি, তাই না? দেখেন 1.15 ডিভাইড বাই কত, 25 মানে কত বলেন তো, 25 প্লাস 273 মানে কত ডিগ্রি, 298। আর এখানে কিউ তোর জন্য বের করতে বলছে 30, 30 মানে কত বলেন তো, 303 কেলভিন না? তাহলে ওই 303 এর জন্য আমরা অ্যান্সার বের করতে পারবো কি পারবো না বলেন? আপনারা বলেন, পি টোটাল 30 আমরা বের করতে পারবো কি পারবো না? পারলে একটু সবাই চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন প্লিজ। আচ্ছা সবাই কি উপরটুকু বুঝছেন? আমি ভুলে ওইখানটার মধ্যে কিন্তু ঠিক করে দিচ্ছি 101, মানে বুঝছেন ভালো করে, 150 কিলো প্যাসকাল দেওয়া ছিল, এই 150 কে
101 325 দিয়ে ভাগ করছি যেন আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ডিটেলসে লিখে দিলাম, কে জানি কোয়েশ্চেন করলেন। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত আসে দেখেন তো, এ পি টোটাল এট 30, এটা আসবে হচ্ছে আমার কত, এটা আসবে আমার 1.17 এত অ্যাটমসফিয়ার। দেখেন সবাই বুঝছি? ওকে নাইস। তাহলে এবার হুইচ ওয়ান ইজ দ্য কি হায়ার রিঅ্যাকশন রেট এট এ এন্ড বি, এ আর বি এর মধ্যে কোনটা হায়ার হবে এটা বের করতে বলছে। তাহলে এখানে দেখেন তো, আমরা মনে আছে আজকে ক্লাসে পড়ছিলাম, মনে কি পড়ে, পিভি ইজ ইকুয়ালস টু কি এন এর জায়গায় ডাব্লিউ বাই এম আর টি করছিলাম যে, মনে পড়ে পিভি ইকুয়ালস টু এন আর টি ছিল, এন এর জায়গায় ডাব্লিউ বাই এম নিছিলাম। তাহলে ওইখানে এম এর মানটা কত হবে বলেন তো, ডাব্লিউ আর টি ডিভাইড বাই কত আসবে, পিভি আসবে না? ঠিক বলছি? এবার এখানে এটা দিয়ে আমরা কি কি বের করতে পারবো, এম এ আর এম বি বের করতে পারবো। ঠিক বলছি? তাহলে বলেন তো কি বের করতে হবে, আর এ বাই আর বি ইজ ইকুয়ালস টু কি রুট ওভার এম বি বাই এম এ। বলেন তো ছোট্ট বন্ধুরা সবাই বুঝছেন কিনা? সবগুলো মান আমরা জানি, ঠিক বলছি কিনা বলেন? ডাব্লিউ এ আর টি ডিভাইড বাই কি পি এ ভি এ, এখানে কি আসবে ডাব্লিউ বি আর টি, এখানে কি আসবে পিবি ভিবি। এবার বলেন তো আর টি সেম কিনা, তাহলে কি কি বাকি থাকে বলেন, আপনারাই বলে ফেলেন। তাহলে কি থাকবে, ডাব্লিউ এ আর পি এ ভি এ ডিভাইড বাই কি ডাব্লিউ বি পিবি ভিবি। বলেন এই মানগুলো বসানো যাবে কি যাবে না? এই দেখেন পি এর ভ্যালু দেয়া আছে, এই দেখেন ডাব্লিউ এর ভ্যালু দেয়া আছে, এই দেখেন এখানে কি ভি এর ভ্যালু দেয়া আছে, সবকিছুর ভ্যালু দেয়া আছে। বলেন বুঝছেন কিনা? ঠিক আছে, একটু কষ্ট করে মানটা বসায়েন। হ্যাঁ, আমি পরেরটাতে আমি টাইম দিতে যাচ্ছি। তো সবাই একটু দেখেন তো, জাস্ট সিম্পলি ম্যাথটা বুঝছেন কিনা, কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা সবাই, এটা দেখেন। ক্লিয়ার? ওকে নাইস। তাহলে এখানে সি কন্টেন্টের কোনো কাজ লাগে নাই, হয়তো অন্য কোনো কিছু লাগছিল। এই পর্যন্ত সবাই বুঝছি, আগাবো? তাহলে এবার বলেন তো ভাইয়া, এবার এখানে একটা মান আসবে, এই মানটা থেকে কাজ করলে কি আমাদের অ্যান্সার চলে আসবে না? ঠিক আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে? নাই? ওকে, চলেন তাহলে সামনের দিকে যাচ্ছি। এবার দেখেন এই পার্টটুকুর মধ্যে আমরা কাজ করতেছি, ডেফিনেশন অফ কি ডিফিউশন রেট ইউজ করবেন, এটা বই থেকে একটু পড়বেন। তারপর কি আছে, স্টপ কর্ক ইজ ওপেন এট দ্য সেম টাইম ওয়ার ইজ দ্য গ্যাসেস মিট, মিট করবে কোথায়, এটা কোয়েশ্চেন করছে। এটা কি 19 এর ম্যাথটাই না বলেন তো, সিম্পলি 19 এর ম্যাথটা, তাই না? সবকিছু মান আমরা জানি, শুধু কি করতে হবে, গ্যাস এ আর গ্যাস বি নিয়ে কাজ করতে হবে। একই ভাবে আমাকে একটু বলেন তো, জাস্ট সিম্পলি যেখানেও সেম ভাবে এম ইজ ইকুয়ালস টু কি করা যাবে বলেন তো, ডাব্লিউ আর টি বাই পিভি করে আগের ম্যাথটার মতো এম বের করা যাবে কি যাবে না বলেন তো? আগে এটা বলেন, এই ম্যাথটার মধ্যে সেম ভাবে করে এখান থেকেও এম এ আর এম বি বের করা যাবে কি যাবে না, আগে একটু বলেন। যাবে। তাহলে এবার আমাকে বলেন তো, সবার মনে আছে কিনা যে রেট ইজ ইকুয়ালস টু কি ছিল, এক্স বাই টি, দ্যাট মিনস ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম যদি সেম থাকে তাহলে আর আর এক্স এর কি প্রপোর্শন না, প্রপোর্শন কিনা বলেন তো, প্রপোর্শন, রাইট? তাহলে এবার আমাকে একটু বলেন তো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের কি, এখানটা আমরা লিখতে পারবো আর ওয়ান বাই আর টু ইজ ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু এক্স ওয়ান বাই এক্স টু ইজ ইকুয়ালস টু কি আসবে, এম টু বাই এম ওয়ান। তাহলে আমরা ধরে নিচ্ছি এই গ্যাস থেকে ধরেন এই পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এই পয়েন্টটুকু ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে বলেন তো এখান থেকে ডিস্টেন্স কত হবে, টোটালটা যদি 25 হয়, তাহলে প্রথমটুকু ডিস্টেন্স যদি এক্স হয়, সেকেন্ডটুকু ডিস্টেন্স কত বলেন তো, 25 মাইনাস এক্স, এক্স্যাক্টলি। তাহলে এবার জাস্ট সিম্পলি এই মানগুলো বসাই দিলে কি কাজ শেষ না? আমি এম এ আর এম বি বের করে মানটা বসাই দিব। তাহলে কি আসতেছে দেখেন, এক্স এর কেসে এটা আসবে এক্স, এটা আসলে 25 মাইনাস এক্স, এরপর কি আসবে, এরপর এখানে আসবে এম বি বাই এম এ। মানগুলো কোথেকে পড়বো, এই যে উপরে পোর্শনে এই সূত্রটা থেকে এম বি আর এম এ বের করে এই মানটা বসাই দিব। বলেন সবাইকে ম্যাথটা বুঝছি কিনা, বলেন তো সবাই পর্যন্ত বুঝছি কিনা, বুঝলে একটু চ্যাট বক্সে বাই বলে ফেলেন। ওকে ঠিক আছে, এবার দেখেন সবকিছুর মান, এই বড় হাতের এম মলিকুলার মাস বললাম, মলিকুলার মাস লাগবে, ছোট হাতের এম না, ইন্টিজার ছোট হাতের এম না কিন্তু, হ্যাঁ মলিকুলার মাস লাগবে। ওকে আচ্ছা ঠিক আছে। এবার দেখো এখানটার মধ্যে দেওয়া কোয়েশ্চেনে যে গ্রাম দেওয়া, এটা হচ্ছে নর্মাল মাস, আমার লাগবে মলিকুলার মাস, বুঝছো? আচ্ছা, হুইচ গিভস উইল গিভ মোর প্রেসার, এটা বের করতে বলছে। তাহলে কি করবেন বলেন তো, ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে পি টোটালটা বের করা। পি টোটাল বের করবেন কিভাবে বলেন তো, সবগুলোর ভ্যালু দেওয়া আছে, দেখেন তো এন এ কত আসবে আগে বুঝেন, ডাব্লিউ বাই এম, তার মানে কি ডাব্লিউ এ ডিভাইড বাই এম এ করবেন, আবার কি এন বি ইকুয়ালস টু কি বলবেন বলতো, ডাব্লিউ বি ডিভাইড বাই কত এম বি। ঠিক আছে, তো এবার সূত্র কি ছিল বলেন, পি এ ভি এ প্লাস পিবি ভিবি
ডিভাইড বাই কত ভিএ প্লাস ভিবি করলেন, কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ও সরি নতুন ভলিউম দেওয়া আছে। আচ্ছা তাহলে এখানে কি নিবে ভলিউম, মানে নিউ কন্টেইনার যেটা আছে ওই নিউ কন্টেইনার ভলিউমটা নিতে হবে আর কি। দ্যাট মিন্স ফুল জিনিসটা কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে 550 ইন্টু কি আসতেছে, ইন্টু আসতেছে 105 প্লাস কি আসতেছে 8660 প্লাস কত 107 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে আমার নতুন যে কন্টেইনার মিক্স করা হয়েছে, তার মানে কত 800, রাইট? গ্যাসকে যে পাত্রে নেওয়া হয় সে ওই পাত্রের ভলিউম বা জায়গা দখল করে ফেলে, ঠিক বলছি না? এক্স্যাক্টলি। এবার তাহলে আমাকে বলেন তো ভাই, তাহলে পি এর মান কেমনে বের করে, এন এ নিজের মোল বাই কি মোট মোল ইন্টু কি মোট চাপ, মনে আছে পার্শিয়াল প্রেসারের ডেফিনিশন যে, তাই না? নিজের মোল বাই কি মোট মোল ইন্টু কি টোটাল প্রেসার। বলেন তো সবাই বুঝছি কিনা, বলেন এবার কি সবাই বুঝতে পারছি? পারলে একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। এই সবাই একটু রেসপন্স করেন না, তো বুঝতেছি না আসলে কি হচ্ছে। ঠিক আছে, ওকে মুনিবা বুঝতেছে, রায়দা বুঝতেছে, পূর্ণতা বুঝতেছে, ইন্তেজার, কাব্য, অনন্য, এই নীতি কই গেল, আল্লাহ নীতি নাহিন সবাই কই গেল, হায় হায় দুর্দানা কই গেল সবাই। ওকে ঠিক আছে, এই পর্যন্ত গেল। তাহলে চলো সামনের দিকে আগাই, খেয়াল করিও সামনের দিকে আগাবো। ওকে তাহলে এবার দেখো ভাইয়া এই পর্যন্ত আছে। এবার কি হয়েছে, আরএমএস ভেলোসিটি বের করতে বলছে। বলো আরএমএস ভেলোসিটির ব্যাপারটা কি ছিল তোমরা বলো। এই গ্যাসের জন্য কাজ করতেছি, তাহলে বলেন এখানটার মধ্যে আরএমএস ভেলোসিটি কেমনে কাজ করে। এই গ্যাস, তাই না? এবার দেখেন তো এই গ্যাসটা কি, এই গ্যাসটা হচ্ছে গ্রিন হাউসের মেইন, তার মানে এটা কি কার্বন ডাই অক্সাইড গ্যাসটা না? আর লাইটেস্ট গ্যাস কোনটা, হাইড্রোজেন গ্যাস। তাহলে বলেন সূত্র কি ছিল, সূত্র ছিল কি √3 RT/m, তাই না? 3 RT/m নিয়ে কাজ করতে বলছে। সো সবকিছুর ভ্যালু আপনি জানেন, তাহলে কি করতে হবে, যা সিস্টেমে মান বসাই দিলে কাজ শেষ। ঠিক বলছি? ওকে, কার কোনো অসুবিধা আছে? ওকে, তারপরটা কি করবেন, এই ভালো কথা আমাকে শুধু এম এর মানটা বলেন, কার্বন ডাইঅক্সাইডের জন্য এম এর ভ্যালু কত হবে বলেন। 44 × 10⁻³ কেজি, তাই না? এটুক মাথায় রাখতে হবে। ঠিক আছে, 44 10⁻³। এবং অ্যাকর্ডিং টু দ্য স্টেম এক্সপ্লেন দ্য ডেভিয়েশন অফ এ এন্ড বি গ্যাস আইডিয়াল গ্যাস। তাহলে বলেন তো এ আর বির মধ্যে, তাহলে বলেন এ গ্যাসের কেসে সেটা ডিরেক্টলি নিচে নেমে উপরে উঠছে, এটার জন্য জেড কি লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1 বলেন, বলেন 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 কোনটা চাইছে? বি গ্যাসের জন্য জেড কি গ্রেটার দ্যান 1 ছিল, মনে করে দেখেন। আর এটার জন্য কি জেড লেস দ্যান 1। তাহলে যখন হচ্ছে গ্রেটার দ্যান 1 তখন কি কাজ করে, অ্যাট্রাকশন না রিপালশন বলেন, বলে আসছিলাম এসটিপি তে হবে, এসটিপি তে হবে রাইদা, এসটিপি। হ্যাঁ রিপালশন, তাহলে একটা কেসে কাজ করবে রিপালশন, একটা কেসে কাজ করবে কি অ্যাট্রাকশন। বাস এইটুকু এক্সপ্লেন করতে আপনাকে বলছে যে আচ্ছা জেড ইকুয়ালস টু কি, জেড ইকুয়ালস টু হচ্ছে ভি রিয়াল বাই ভি আইডিয়াল। সো একটা কেসে জেড লেস দ্যান 1 হবে, একটা কেসে জেড গ্রেটার দ্যান 1 হবে। তারপর এই অনুযায়ী জাস্ট এক্সপ্লেন করে দিবেন তাহলেই কাজ শেষ। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছি এই পর্যন্ত ম্যাথটা, বলেন তো একটু আমাকে, বলেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা? বুঝলে একটু সবাই একটু চ্যাট বক্সে ওয়াই বলে ফেলেন। ওকে নাইস। আচ্ছা এবার দেখেন তো এই পর্যন্ত তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে সবকিছু, মানে আমরা জানি। ও আচ্ছা কোথায় করবেন আমি বলি, 1 মোল কোন একটা গ্যাসের জন্য পিভি ইকুয়ালস টু কি আরটি হয় না, পিভি ইকুয়ালস টু আরটি হয়। তাহলে এখানে কি বসানো যাবে, √3 PV বাই কত এম, কাজ শেষ। মা এটার জন্য এত চিন্তা করা লাগে, পিভির মান দেয়া আছে খালি মান বসা দিলে হয়ে যাবে। মা এটা নিয়ে এত চিন্তা করতে হয়, কোন কথা এটা? ওকে তাই না? ওকে আচ্ছা আমি কোশ্চেন বুঝি নাই আসলে, হ্যাঁ। আচ্ছা এবার কি সবাই বুঝতে পারছেন, সবাই একটু বলেন তো এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছেন, তিনটা ম্যাথ বুঝলে সবাই একটু চ্যাট বক্সে ওয়াই লিখে ফেলেন যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, এবার তাহলে এই পর্যন্ত হচ্ছে অবস্থা। তাহলে এবার সুন্দর জনগণ আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো সুন্দর করে এবার একটু আপনি ইভালুয়েশন দিয়ে ফেলবেন, তারপর হচ্ছে বাসায় গিয়ে সুন্দর করে একটা ঘুম দিবেন। ঘুম থেকে উঠে দেখবেন যে আপনাদের স্লাইডটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, দেখবেন যেখান থেকে ক্লাস করতে আসছেন ওইখানে সুন্দর করে হচ্ছে আপনাদের এই পিডিএফটা আপলোড হয়ে গেছে। তারপর কি করবেন এটা দেখে বলেন তো, এটা নিয়ে বাসায় সেভ করে রেখা ঘুমায় যাবেন আবার। তারপর কি করবেন, আবার ঘুম থেকে উঠা আবার পড়তে বসবেন, তাই না? না না পড়তে বসে আচ্ছা ঠিক আছে, এটা পড়ার জন্য দিব, হ্যাঁ। সো ঠান্ডা মাথায় কারো প্রবলেম থাকলে একটু জাস্ট পড়বেন। আর ভিডিও তো আপনাদের দেয়াই আছে, সো ভিডিওটা একটু সুন্দর করে হচ্ছে ভালো করে দেখবেন। ওকে ওকে ঠিক আছে। তো এই পর্যন্ত সবাই বুঝছি কিনা, বুঝলে একটু সবাই চ্যাট বক্সে জোস লিখে ফেলেন, তাহলে আমি বিদায় নেই। ঠিক আছে, এমনিতে হচ্ছে মনে করো তোমাদের ক্লাস আসলেই একবার একবার আমার নেট যায়। ঠিক আছে, একবার মনে করো হচ্ছে আমার ইয়া হয়ে একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি হয় না হয়। ঠিক আছে, ধ্বংস ধ্বংস।
আল্লাহ, আমি কিন্তু বলি নাই। দেখো, পূর্ণতা নিজে মুখেই বলছে যে তোমরা নাকি কুফা ব্যাচ, দেখছো তোমাদের ব্যাচ নিয়ে কি বলে এই মেয়েটা। ছি 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 ছি। আমি কিন্তু কিছু বলি নাই, ও বলছে। হ্যাঁ ঠিক ঠিক আছে, সমস্যা নাই। এই বলো, ভালো থাকো। তাহলে এই হচ্ছে অবস্থা। ভালো থাকেন, আজকে ক্লাস এই পর্যন্ত, ওকে। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নেক্সট উইকে।